তাহলে মোটামুটি আজকে আমাদের গিগ দেওয়ার কথা ছিল। তাছাড়া এদিকে যাদের যাদের বিভিন্ন ফ্লায়ারের ছোটখাটো সমস্যা বা অন্যান্য অনেকে মেসেজ করছেন, এই সমস্যাগুলো আমরা সমাধান করব। তারপর হচ্ছে ফাইবারের একটা গিগ দেবো আপনাদের মধ্য থেকে যে গিগ রেডি করছে এটাই। আর সময় পেলে আমরা আরেকটা ফ্লায়ার ডিজাইন দেখব, এবং পরের ক্লাস থেকে অর্থাৎ শনিবার থেকে আমরা ব্রোশিয়ার ডিজাইন দেখব। শনিবার থেকে আমরা ব্রোশিয়ার ডিজাইনে চলে যাব। এবং আর আজকে ফাইবার গিগ এদিক থেকে তখন শনিবার থেকে তো আমরা ডিজাইন দেখতেছি, আর সাথে মার্কেট প্লেসে ফুললি ভাবে লেগে যাব কাজ পাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমি কে আপু এখানে যেটা বিষয়, একটা বিষয় আপনাকে বলছিলেন যে শেপ কাটার বিষয়টা, যে সমানভাবে বা এদিক থেকে ইলাস্ট্রেটর যেভাবে শেপ কাটার বিষয়টা আছে, ফটোশপে আমি ইউটিউব টিউটোরিয়াল সহ আরো এদিকে কয়েক জায়গায় খুঁজছি। এটা 2 দিন আগে ক্লাস হয়তো বলছেন, সেক্ষেত্রে আমি এটা খুঁজে পাইনি। যদি আপনি ইউটিউবে সার্চ করে বা এদিক থেকে খুঁজে পান আমাকেও বলবেন আপনি, বা যেভাবে ফ্রিলি ভাবে শেপ কাটার বিষয়টা। আচ্ছা, এটা একটা গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সমস্যাগুলো সলভ করে তন্নি আপু কি আছেন আপনি এখন? আর আমার যে ওই যে রিজেক্টেড দেখাইলাম, জি জি, তাইলে হচ্ছে আমি কিন্তু 2টা দিয়ে দিছিলাম একসাথে। হ্যাঁ 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 মানে আপু। আমি প্রথমটা সাবমিট হয়েছে বুঝি নাই, পরে আবার দিছি। তো এই কারণে প্রথমটা আমার ওই রিজেক্ট দেখাচ্ছে, আর ওইটা কিন্তু আরেকটা কিন্তু রয়ে গেছে এদিকে। ওকে, বুঝতে পারছি। আরেকটা জিনিস কি, এখন ওদের ওখানেও কিন্তু ফ্লায়ার অনেক বেশি হয়ে গেছে। কালকে আপনি এটা বলার পর আরেকজন হচ্ছে আরেকটা ব্যাচের, ওনার নাম হচ্ছে আরকে দুর্জয়, উনিও ডিজাইন ভালো করতেছে, উনিও একটা সাবমিট করছিল, সেম রিজন দেখানো হয়েছে। যেমন আমি একটা গতকাল একটা লিংক কপি করছিলাম আপনাদের ডিজাইন দেখানোর সাথে সাথে, ওনার ডিজাইনটা উনিও ইউনিক ডিজাইন তৈরি করছিল, কিন্তু এখন এত বেশি ডিজাইন হয়ে গেছে। এক্সাম্পল স্বরূপ এই লিঙ্কটা আমি কপি করে রাখছিলাম, ওনার ডিজাইনটা প্রায় এটার সিমিলার। আসলে আমরা আমরা চাচ্ছি না যে কপি করব, বা তারপরেও দেখেন যে কপি হয়েই যাচ্ছে। ওনার ডিজাইনটা অনেকটা এটার সিমিলার ছিল। এই ছবিগুলো এরকম ভাবে ছড়ানো ছিল উপরের যে, যেহেতু রিয়েল এস্টেটের একটা পুরো হোম দিয়ে একটা মাস্কিং করা হয়েছে, এরকম ছিল না। এটা তো কপি না, এটা ওনার না, এটা ওনার না, কিন্তু ওনার ডিজাইনটাও আছে। ওনার এইভাবে ছবিগুলো সাইড থেকে ছড়ায় দেওয়া হয়েছিল এই ইমেজগুলো। আরেকটা জিনিস, এই যে এখানে ইমেজগুলো যেভাবে আছে, এটা কি এভাবে আমরা করতে পারবো? কার কার মনে হচ্ছে? হ্যাঁ, ওকে ওকে, এটা কিন্তু সহজ না, এটা জাস্ট সিম্পল ভাবে স্ট্রোক আর নিচের দিকে একটা ড্রপ সেটা দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই সমস্যাটা আমি গ্রুপে দেখছি। ইনভেস্টর যে অনেকেই দিতেছে যে তারা আসলে কোন রিজন, মানে ছোট ছোট রিজন দেখাইয়া আসলে বুঝাইতেছে যে কোয়ালিটি গুলার জিনিস আমাদের আছে। ওকে, তাহলে এখানে পিকপেস্টের এদিক থেকে আমি যেটা দেখতেছি আপাতত সবচেয়ে বেশি ফ্ল্যাটটাই অ্যাপ্রুভ করতেছে। তাছাড়া এখন যে ক্যালেন্ডার ডিজাইনের দিক থেকে দেখি, আর সবচেয়ে বেশি অ্যাপ্রুভের একটা যে বিষয় কি জানেন, ট্রেন্ডিং বিষয়টা ফলো করতে হবে। যদি আমাদের ডিজাইনটা খারাপ হয় আর যদি ট্রেন্ডিং ফলো করা হয় তাও অ্যাপ্রুভ করে, ট্রেন্ডিং বিষয়টা সবচেয়ে বেশি অ্যাপ্রুভ করা হয়ে থাকে। যেটা আর কি চলমান বিষয় সেটা হচ্ছে ট্রেন্ডিং, সেই বিষয়টা সবচেয়ে বেশি অ্যাপ্রুভ করা হয়ে থাকে। আপু যেহেতু বলছে, আমি অবশ্যই পিকপেস্টের আরেকটু বা ফাইল সাজানো বা এই দিক থেকে আরেকটু কথা বলবো। আর আরেকটা জিনিস কি, মেন জিনিস পিকপেস্টেরও যে কাজের কোয়ালিটি আমাদের আসছে, আরেকটু আর কি ভালো আনতে পারলে সহজে কাজগুলো অ্যাপ্রুভ করানো যাবে। পিকপেস্টের যে ফ্লায়ার গুলো আছে, যেমন এই যে এই ফ্লায়ার গুলো, এগুলোর মতো আরেকটু যদি কোয়ালিটি আনা যায় তাহলে সেক্ষেত্রেও একটা ভালো রিভিউ আর কি সহজে এটা হবে। আরেকটা জিনিস কি লক্ষ্য রাখবেন, মেইনলি লক্ষ্য রাখতে হবে আমাদের কালারের বিষয়টা আর শেপের বিষয়গুলো। শেপ আমাদের দেখেন, আমরা যেমন এই ডিজাইনটা দেখেন, এটা কোথায় তৈরি করা হয়েছে, এটা ফটোশপে। অনেকগুলো শেপের বিষয়গুলো বা এই দিক থেকে আছে, তার ফোন নাম্বার, কালার, এই বিষয়গুলো যদি আমাদের মেইনলি বেশি হাইলাইট করি সেক্ষেত্রে আরো বেশি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। মেইনলি হচ্ছে কালার এবং শেপের
কম, আগে তো কম শেপ নিয়ে তেমন কাজ করা যাইতো, এখন ডিজাইন সিম্পল আবার শেপ বেশি এরকম, বা ক্রিয়েটিভ শেপ নিতে হবে। কম বা কমই শেপ নেন, ক্রিয়েটিভ শেপগুলো একটু তুলনামূলক ক্রিয়েটিভ হতে হবে। আর আমরা যদি দেখেন পিক বেসডেই ফাইল অ্যাপ্রুভ করা কত কঠিন হয়ে দাঁড়াচ্ছে, সেই হিসাবে প্রিপিক বা শাটারস্টকে শুধু শাটারস্টকও তুলনামূলক অ্যাপ্রুভ করা সহজ আছে, প্রিপিক বা গ্রাফিক রিভার এই ওয়েবসাইটগুলোতে ফাইল অ্যাপ্রুভ করা অনেক কঠিন। এরা ছোট্ট পরিমাণ ভুলও পর্যন্ত রাখে না, আর বেশি ভুল করলেও এখন ডিসেবল করে দেয়। পিক বেসড ওই তুলনায় ভালো আছে, এই জন্য পিক বেসডের দিক থেকে শুরুতে করছি। ঠিক আছে, আপনারা আরো দু একজন পিক বেসড ফাইল রেডি করেন, অবশ্যই আমি পিক বেসড নিয়ে আরো বলবো। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আশা আমি ভালো আছি, আশা করি এদিকে সবাই ভালো আছে। ঠিক আছে, এদিক থেকে তাহলে তন্দ্রা আপু আপনার মাইক্রোফোনটা একটু অন করে। জি ভাই, হ্যাঁ ক্লাস শুরুতে, হ্যাঁ শুরু থেকে ভাই রেকর্ড দিচ্ছি। হ্যাঁ 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 ঠিক আছে, আপনার আপনার কথা হ্যাঁ হ্যাঁ আপনার কথা স্মরণ করে আমি আজকে, বা এদিক থেকে সবার কথা স্মরণ করে শুরু থেকেই রেকর্ড দিচ্ছি ভাই, শুরু থেকেই রেকর্ড দিচ্ছে। ওকে ভাই, তন্দ্রা আপু জি ভাইয়া। আপনার আপনার ফ্ল্যাটটাই তখন আমরা গতকাল দেখতেছিলাম তাই না? আপনার ফ্ল্যাটে কি ওগুলো আপডেট করা হয়েছে বা পিকচার প্রিভিউ ইমেজ? হ্যাঁ ভাইয়া। তাহলে আপনার ফ্ল্যাটটা আমরা এদিকে তো দিবই। আর হচ্ছে গিগের বিষয়টা, আমি একটু গিগের বিষয়ে আসি। কে কে গিগ রেডি করছেন, যে ব্যাকগ্রাউন্ড উপরে পিকচার, তারপরে টেক্সট, আর যারা ব্যাকগ্রাউন্ড উপরে দিতে চাচ্ছেন না তাদের ক্ষেত্রে বিজনেস কার্ড, কে কে গিগের ইমেজ রেডি করছেন? কেউ কি আছেন যে গিগের ইমেজ বা এদিক থেকে সব রেডি করা হয়েছে? সমস্যা নেই, আমি তো দেখবোই কোথাও বা কোনো ভুল বা এদিক থেকে আমার চোখে মনে হলে আমি তো সমাধান করবোই। ভাইয়া আমি 3টা করছি, এখন জানি না হয়েছে কিনা। আর কি, এটা হচ্ছে গিগের জন্য, ফাইবার ফাইবার হ্যাঁ। গিগের জন্য ইমেজ করছেন আর টেক্সটটাও লেখা আছে। টেক্স ভাই এখনো শেষ হয় নাই রে, রিসার্চ করতেছি। আচ্ছা ঠিক আছে, এদিকে কেউ কি, তাহলে কি কেউ গিগের জন্য এখনো রেডি হননি? এই দিক থেকে কিন্তু আমরা আবার আবার ক্লাসের দিক থেকে পিছিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে যেটা ব্যাচ আছে ওদের একজন গিগ অলরেডি টেক্সট ইমেজ করে আমাকে পাঠাইছে। আমি আজকে যে আমার মেইন ক্লাসের টার্গেট ছিল আমরা কিভাবে গিগ দিতে পারি স্টেপ বাই হ্যাঁ, স্টেপ। জি আপু, আপনার, আমি যে 2টা কার্ড দিছি একটু দেখবেন। হ্যাঁ আপনার কার্ডগুলো আমি গতকাল দেখছিলাম। আমি আবার আসি, ফোনের কি ব্যাটারি লো। এটা তো আমাকে সরাসরি দিছিলেন তাই না? না, রাত্রে দিছি গ্রুপে। গ্রুপে দিছেন? হ্যাঁ হ্যাঁ। গ্রুপ হচ্ছে, আচ্ছা গ্রুপে কি, ফেসবুক গ্রুপে দেওয়া হয়েছে? হ্যাঁ যে বই কার্ডটা ভালো হয়েছে, এই কার্ডটা যদি রেড কালার ভেরিয়েশন করেন আরো অনেক ভালো লাগবে। এটা তো ভালো লাগতেছেই, এই কালারটা রেড কালার ভেরিয়েশনটা আরো বেশি হাইলাইট হবে, রেড কালার এবং ব্লু কালার। কার্ডটা সিরিয়াসলি আমার খুব ভালো লাগতেছে। রেড কালার এবং ব্লু কালার ভেরিয়েশন করেন, এই কালারটাও পারফেক্ট আছে, রেড কালার এবং ব্লু কালারও ভেরিয়েশন করলে। ওইতে আমার এই কালারটা খুব ভালো লাগছে, মানে ট্রাই করতে অন্য কালার। হ্যাঁ আমাকে ওইটা এটা এটা কালার আমাকে ভালো লাগছে। রেড কালার ভেরিয়েশন ট্রাই করছিলেন? হ্যাঁ সিম্পলের মধ্যেই খুব সুন্দর। আর বিজনেস কার্ড বা এই যতগুলো ডিজাইন আছে, সিম্পল ডিজাইনগুলোটাই অনেক বেশি বিক্রি। খুব যে স্টাইলিশ ডিজাইন, যেমন গতকাল একটা আমরা ওই 3D বিজনেস কার্ড দেখলাম, এই বিজনেস কার্ডগুলো যে খুব বিক্রি হয় এমনটা না, এই সিম্পল ডিজাইনগুলো খুব বেশি বিক্রি হয়। ডিজাইনটা খুব দেখতে ভালো আছে আপু, আর কালারও ঠিকঠাক মনে হচ্ছে, টেক্সটও পরা যাচ্ছে। আর তাহলে হচ্ছে এটা রেড কালার ভেরিয়েশন করছিলেন? আর এই ভার্টিক্যালের এটা
আমার তো মকআপ না, এটা নিজে বানাইছি। আচ্ছা, ভার্টিক্যাল মকআপ বলতে কি, ভার্টিক্যাল মকআপ কি এখানে, এখানেই তো ভার্টিক্যাল মকআপ এখানেও তো করতে পারেন। এখানে করলে কোনো, দেখেন ভার্টিক্যাল মকআপ এটাতেই করার কোনো অসুবিধা নেই, কিন্তু এটা বোঝা যাবে না ভাইয়া, এইরকম মানে উঠবে না ডিজাইনটা, হাসতে লাগছে। আচ্ছা ঠিক আছে, ট্রাই করে এটা দেখেন। এইটা তো অনেক ভার্টিক্যাল ডিজাইন, এটা তো রাখা হয়, অসুবিধা মনে হয়নি আমার। আর তাহলে যদি এই দিক থেকে হয় তাহলে গিগ মেইন ইমেজ হিসেবে এটাই সিলেক্ট করি, অন কনসেপ্ট। আর আপনার কাছে কি রেড কালার বা ব্লু কালারের ভেরিয়েশনটা এখন করা আছে কি এটার? এখন সেভ দাও না। ওকে। আর কালার, যে কালার ভেরিয়েশন করতে তো খুব সময় লাগবে না। এখানে দুটা কালার মতো ব্যবহার করা আছে, একটা ডার্ক কালার আর একটা লাইট কালার, এই গ্রিনের মধ্যেই। সেহেতু কালার ওই হিসাবে ওখান থেকে কালার ওয়েবসাইট থেকে একটা রেড এর ডার্ক এবং লাইট কালার ওই সব দিক থেকে নিয়ে নেবেন। রেড কালার, ব্লু কালার, এটা ভেরিয়েশন করলেও তাও ওই দিক থেকেও কালারটা ভালো লাগবে। তিনটা কালারের ভেরিয়েশন দেখবেন। আর এই কালারটা ডিজাইনটা নিশ্চিন্তে ভালো দেখাচ্ছে। আর একটা জিনিস কি, রেড কালার বা কিছু কিছু কালার গুলো আছে এটা দ্রুত মানুষের চোখে পড়ে, দ্রুত মানুষের চোখে হাইলাইট করে, এই জন্য ওই দিক থেকে বললাম। ওর যদি ওগুলো ভালো না লাগে এটা করবো। আচ্ছা ভাইয়া, কালারটা দিয়ে আমি দেখাই বলি। আর আরেকটা, আপনার কি আর গিগের টেক্সট কি রেডি করা হয়েছে আপনার? না, তো বলছি ভাইয়া সময় নিছিলাম। ওকে, শনিবার পর্যন্ত। ওকে ঠিক আছে। আর ভার্টিক্যাল যে ভাই কি ভালো হইছে না ডিজাইন? ভার্টিক্যাল, ভার্টিক্যালটাও দেখি একটু তাহলে। এই ম্যাচ তো দাও লাগে বলছিলাম। ভার্টিক্যাল ডিজাইনটা খারাপ হয়েছে এটাও এমনটা না, আইকনগুলো আরেকটু আপডেট করলে মানে আরো ভালো দেখাইতো। এই ডিজাইনটাও ভালো হয়েছে, তবে জাস্ট আপনারা ডিজাইন দেখানোর জন্য। হ্যাঁ এই ডিজাইনটা ভালো হয়েছে, আইকনগুলো আরেকটু আপডেট করলে মনে ভালো হইতো আইকনগুলোর দিক থেকে। আইকনগুলোকে আপডেট বলতে আমি কেমন বোঝাচ্ছি, লাইনের আইকনগুলো এগুলোও খারাপ দেখাচ্ছে না, কেমন বলবো, স্যার গ্রিনটা প্রফেশনাল, এটা প্রফেশনাল মনে হচ্ছে। হ্যাঁ এটা তুলনামূলক ওটার তুলনায় একটু তুলনামূলক আছে। তবে আমরা তো গিগের মেইন ইমেজ হিসেবে আপু এটা ধরতে পারি, এটা মেইন ইমেজ হিসেবে নিতে পারি। আপনি কালার ভেরিয়েশনটা করেন, এই তিনটা কালার মধ্যে দেখি মেইন ইমেজ হিসেবে নেওয়া যেতে পারে। আর এটা সেকেন্ডারি ইমেজ হিসেবে নিতে পারি। আরেকটা 3 নম্বর দিয়ে দিলাম। হ্যাঁ, আর আরেকটা জিনিস কি, মিনিমাল বিজনেস কার্ড আমরা এখান থেকে একটা কপিও করতে পারি, এক্ষেত্রে এটা কোনো সমস্যা হবে না। এখানে ডিজাইনের চুরি তো আর হচ্ছে না, কেননা সিম্পল যেগুলো বিজনেস কার্ড আছে যেটার কোনো ডিজাইনই নাই, মিনিমাল, যেমন এক্সাম্পল স্বরূপ না এরকম একটা বানাইবো। এই যে এটা রাখ ধরলাম, বা এই ডিজাইনটা আসলে যেমন এগুলোর ক্ষেত্রে দেখেন, এগুলোর ক্ষেত্রে তো কোনো ডিজাইনই নেই। ডিজাইন নাই বলতে খালি কালার আর একটা টেক্সট গুলো, যেমন এখানে ফোন নাম্বারের আইকন থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো কিন্তু করা আছে ভাই, একটা মনে হয় কন্টেস্টের জন্য করছিলাম। হ্যাঁ, আর এই ডিজাইনগুলোর বিক্রি অনেক বেশি তুলনামূলক, এই ডিজাইনগুলোর আর কি বেশি, এটা একটা রাখতে পারি। আর এগুলার থেকে তো এখন দেখেন ছোট্ট একটা জিনিস, অল্প অল্প একটু জায়গা, এটাতে আর কি আপনি আমরা যখন এইদিকেও কপি করি বা অন্যের সাথে একটু না একটু কল্পনা তো এখন মিলে যায়, কেননা এখন অনেক ডিজাইনের অনেক মানুষ কাজ করতেছে, অল্প একটু জায়গায় ডিজাইনগুলো কোনো না কোনোভাবে দেখবেন যে মিলে যাচ্ছে। যদিও বলা হয় যে ইউনিক ডিজাইনের ক্ষেত্রে অন্য কারোর সাথে মিলবে না, অনেকেই গ্রুপের ক্ষেত্রে আমি এদিক থেকে পোস্ট করে দেখছি, তারপর যেহেতু ছোট ডিজাইন অনেক সময় তাও মিলে যায়। তাহলে কি আজকে আমাদের গিগ দেওয়া হচ্ছে না এমনটাই মনে হয়, গিগ কিভাবে দেওয়ার বিষয়টা এই দিক থেকে। তাহলে আমি একটু অ্যাকাউন্টের দিক থেকে আসি, অ্যাকাউন্ট কি সবাই খুলছেন বা এদিকে ফাইবার অ্যাকাউন্ট? আর যারা চাচ্ছেন যে ফাইবার আবেদন করবেন না বা ঠিক আছে, তাহলে আপনারা ফ্রিল্যান্সারই কাজ করেন এবং পিক বেস্টের জন্য কাজ করেন। এখন যেমন এদিক থেকে জেসিনা রশিদ আপু বাদ দিয়ে এদিকে এদিকে আর কে কে মনে হচ্ছে যে আপাতত আপনারা ফাইবার অ্যাকাউন্টে কাজ করবেন না, এমন কেউ আছেন? জি আপু, আমাকে যদি একটু মানে ফাইবারে অ্যাক্টিভ থাকার ব্যাপারটা নিয়ে একটু ক্লিয়ার করে বলতেন। মানে অনেকেই তো বলে যে মানে সারা রাত কাজ করতে হয়, মানে এই ভয়ে আসলে করতে। আসলে ফাইবারের বিষয়টা হচ্ছে আমাদের ফাইবারে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, কাজ পেতে হলে সবসময় আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। এখন যাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, এটা তো এখন তো পিসি তো ল্যাপটপ বা সবসময় চালানোর বিষয়টা তো সম্ভব না। সেক্ষেত্রে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোনেও আমরা ফাইবারটা লগ ইন করবো অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপস দিয়ে, ওখানে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে অ্যান্ড্রয়েড ফোনের দিক থেকে।
আগে বিষয়টা কি অ্যাপসে বা আপনি পিসিতে 2017-18 সালে লগ ইন করে রেখে দেন, বা এদিক থেকে রেখে দেন, এটা অটোমেটিক ফাইবার লগ ইন থেকে যেত। এখন যদি কিছুক্ষণ পরপর 5 মিনিট পরপর রিলোড দেওয়া না হয়, আপনার এটা অটোমেটিকলি আবার অফলাইন দেখায়। এখন বায়ারগুলো ওরা সবসময় চায় যে অনলাইন পার্সনের, ওর যারা ইন্টারনেট অনলাইন পার্সন আছে তাদের সঙ্গে মেসেজ করার। এদিকে এখন 6 জন মানুষ আছে, দেখতেছে যে 4 জন অফলাইন 1 জন অনলাইন, তার মানে যে অনলাইন তাকেই কিন্তু মেসেজ করবে। কেন তাকে মেসেজ করবে? তাকে মেসেজ করলে সরাসরি রিপ্লাই পাওয়া যাবে। এই জন্য ফাইবারে একটা বিষয় আছে, অনলাইন থাকতে হবে। এদিকে যারা আমরা আছি, আমরা আমাদের পুরোটা সময় ফাইবারের দিক থেকে অনলাইন থাকতে হবে। আপনি যদি পিসিতে থাকেন, আমরা যদিও অটো রিফ্রেশার কিছু এক্সটেনশন আছে যেগুলো ওগুলো ব্যবহার করা ঠিক না, তবে আমি অটো রিফ্রেশার এক্সটেনশন লাস্টলি ভাবে প্রায় 6 মাস ধরে ব্যবহার করতেছি। কেননা বারবার 5 মিনিট পর পর রিলোড দেওয়াটাও অসুবিধা। ওই এক্সটেনশন কি করবে, 5 মিনিট পর পর কিংবা 8 মিনিট পর পর অটো রিলোড দিয়ে দিবে। আর এদিক থেকে মোবাইলেও আমরা অটো রিলোড ব্যবহার করব না, বা এদিক থেকে রিলোড দিয়ে দিব। তবে দিনের বেলায় তুলনামূলক অ্যাক্টিভ কম থাকলেও হবে। আর বিশেষ করে রাতের বেলা, ভোর ভোর টাইমে, তারপর হচ্ছে সকালবেলা, এই সময়গুলোতে খুব বেশি অ্যাক্টিভ থাকতে হবে এবং বায়োটিক প্রচুর পরিমাণে ভাইয়া, পাঠাতে হবে। জি আপু। এই শুনলাম বললো যে যে মোবাইলে যে অটো রিফ্রেশ নাকি একটা অপশন আছে, এটা দিলে বুঝি অনেক সময় ফাইবার ধরে বলে নাকি মোবাইলে অটো রিফ্রেশ কি, মোবাইলে অটো রিফ্রেশ না ব্যবহার করে ভালো। আর পিসির দিক থেকে যদি অটো রিফ্রেশ ব্যবহার করা হয়, কোনো ক্রমে 5 মিনিটের নিচে আসা যাবে না। 5 মিনিট কিংবা 8 মিনিট এরকম। আর ওখানে তো অটো রিফ্রেশ আপনি 1 সেকেন্ডও 10 সেকেন্ড 20 সেকেন্ডও রাখতে পারবেন। ওই অটো রিফ্রেশটা মিনিমাম সর্বনিম্ন আর কি 5 মিনিটের নিচে আসা যাবে না, সেক্ষেত্রে তেমন একটা প্রবলেম হবে না ফাইবারের ক্ষেত্রে। এমনকি এটা আমি নিজে ব্যবহার করতেছি লাস্টে 6 মাস কি 7 মাস ধরে, সেক্ষেত্রে কোনো প্রবলেম মনে হয়নি। মিনিমাম 5 মিনিট, তার নিচে আসবো না অটো রিফ্রেশটা। না হলে তো বারবার এদিক থেকে অটো রিফ্রেশ আর কি রিলোড দিতেই থাকতে হবে, নাহলে আমাদের তো অ্যাক্টিভ দেখাবে না। এটা হচ্ছে। ভাইয়া, জি আপু। ধরেন আমি সন্ধ্যা থেকে রাত 1টা বা 2টা পর্যন্ত অ্যাক্টিভ থাকলাম, মানে পিসির সামনেই থাকলাম, সেক্ষেত্রে কি মানে কোনো মানে এই সময়টার মধ্যে কি কোনো ওকে, এই যে কাজ পাওয়ার চান্স আছে? ওকে, সময় বিষয়টা আপনাদের একটু জাস্ট সিম্পল ভাবে বলি। আমি যদি গুগলে এখন সার্চ করি, যেহেতু আমরা ইউরোপ কান্ট্রিগুলোকে টার্গেট করতেছি, তাহলে তাদের সময় বিষয়টা আমাদের মেনটেন করতে হবে, তাদের সময় বিষয়টা। আমি যদি এখন ইউএসএ টাইম দেই, ইউএসএ টাইম নাও, এখন দেখেন ইউএসএ সময় হচ্ছে রাত 11টা 24 মিনিট। রাত 11টা 24 মিনিট ধরে নিলাম, সেই হিসাবে আমাদের যদি টাইমের পার্থক্যটা দেখি, অর্থাৎ ঠিক বিপরীত এবং 2 ঘন্টা ওরা এগিয়ে আছে, ঠিক বিপরীত 2 ঘন্টা এগিয়ে আছে ইউএস এর টাইম। এবার যদি আমি কানাডাকে ইউএস এর পরে সাধারণত কানাডাকেই টার্গেট করি আমার দিক থেকে। আমি যদি বায়ার ধরার জন্য ইউএস এর পর কানাডার বায়ারকেই আমি সবচেয়ে বেশি টার্গেট করি। কানাডা টাইম নাও, তাহলে কানাডার টাইমে কিন্তু ওইটাই দেখানো হচ্ছে, অর্থাৎ যেটা ইউএস এর টাইম সেটাই। তাহলে এখন দেখেন আমাদের একজন বায়ার কোন সময় কাজ দিতে পারে। বায়ার কিন্তু মধ্যরাতে কাজ দিবে না। যেমন আমাদের এদিকে যখন এখন 10টা কি 11টা বাজতেছে, তখন কিন্তু ওদের ওইখানে রাত 12টা কিংবা যখন আমাদের এখানে কয়টা বাজতেছে, 11টা বাজতেছে, তখন ওদের এখানে কিন্তু মধ্যরাত 1টা 25 মিনিট। তখন কিন্তু তারা কাজ আমাদের দিবে না, বা তারাও তো জেগে থাকবে সাধারণভাবে। তাহলে দেখেন তাহলে অফিস টাইম কোনটা বা কোন সময় কাজ দিতে পারে, এই সময়টা যদি নির্ধারণ করি, তাহলে বিশেষ করে সন্ধ্যার সময় বায়ারগুলো বেশি কাজ দেয়, আর সকাল টাইম, দুপুর টাইম। এখন যদি আমরা ইউএস এর দিক থেকে ধরি যে ওদের দুপুর 1টা, তাহলে সেই সময় কিন্তু বাংলাদেশের টাইম দাঁড়াচ্ছে আর রাত 11টা টাইম দাঁড়াচ্ছে। এই টাইমগুলো মেনটেন করে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। সেই হিসেবে যদি আমরা দেখি, তাহলে আমাদের ভোর টাইম বা এই যে সকাল টাইমটা, এটা বেশি গুরুত্বপূর্ণ। সকাল টাইমটা কেন, ওরা যখন অফিস করে, যারা অফিসের কাজগুলো করে, তারা কিন্তু সারাদিন অফিস করার পর সন্ধ্যার সময় কাজগুলো সেলারদের দিয়ে দেয়। এটা সাধারণভাবে আমাদের সেলারদের কাজগুলো দিয়ে দেয়, ওরা আবার সকালবেলা কাজগুলো জমা নেয়। ওই দিক থেকে যদি দেখি, সন্ধ্যার সময় ওদের ওখানে যখন মনে করেন যে সকাল আটটা ওদের ওখানে যখন সন্ধ্যা 8টা কিংবা 6টা, ওদের ওখানে যদি সন্ধ্যা 6টা হয়, তাহলে আমাদের এখানে কিন্তু হচ্ছে ভোর 4টা। ওদের এখানে যদি সন্ধ্যা 6টা হয়, ভোর 4টা। আর এই সন্ধ্যার সময় কিন্তু ওরা কাজগুলো দিয়ে দেয় যে আগামীকাল সকালে আমরা কাজগুলো পাবো। তাহলে সেই হিসেবে আমাদের ভোর 4টার দিকেও জেগে থাকতে হচ্ছে। ঠিক একইভাবে যদি কোনো বাইরের কাছ থেকে আবার সকালবেলা কাজ নিতে চান, তাহলে সেই হিসাবে আমাদের যে টাইমটা আসতেছে, এই টাইমগুলো আমাদের টার্গেট করতে হবে।
সেই হিসেবে আমাদের কাজ পাওয়ার জন্য উপযুক্ত সময় হিসেবে আমি যেটা এখন দেখতেছি, রাত 3টা থেকে বা ভোর 6টা পর্যন্ত এই সময় তুলনামূলক বেশি কাজ পাওয়া যায়। আর সকাল টাইমটা তো বা এমনকি সন্ধ্যাটা, আমাদের দেশে সন্ধ্যার টাইমটা তো কাজ বেশি পাওয়া যায়। এই জন্য এই সময়গুলোতে জি ওই যে আমরা যে কালকে এই দিন যে আপনি যেটা রেডি করলেন যে 12 ঘন্টার ভিতরে আমি দিয়ে দিব ওইটা, হ্যাঁ। তা এখন যদি আমার এই সন্ধ্যার সময় দেয় ওই অর্ডারটা, তাহলে তো ভোরেই আমার দিয়ে দিতে হবে। না, এখন দেখেন আমরা তো বিজনেস কার্ডের ক্ষেত্রে তো 12 ঘন্টা বলি। ফাইবারে অর্ডার করলে মিনিমাম 24 ঘন্টা টাইম পাওয়া যায়, হ্যাঁ, একদিনের কম হ্যাঁ ফাইবারে টাইম আসে না। হ্যাঁ একদিনের কম টাইম। স্যার বললেন যে 12 ঘন্টা লিখলে 12 আচ্ছা ঘন্টার আচ্ছা ভিতরে আমি দিয়ে দেবো। আমি একটু ওইটা তো আচ্ছা আমি একটু বিষয়টা বলি। ফাইবারে 24 ঘন্টার নিচে টাইম আসা যায় না। এখন আমরা স্পেশালি বায়ারদের আকর্ষণ করার জন্য আমরা বলে দিচ্ছি 6 ঘন্টা বা 3 ঘন্টা, 1 ঘন্টা, কেউ কেউ এমনকি বলে 1 ঘন্টার মধ্যেও ডেলিভারি দিবে। আর যেহেতু আমরা বায়ারকে কথা দিচ্ছি, এটা আমাদের কথাটা রাখতে হবে। আর যদি আমরা কথা না রাখি, সেক্ষেত্রে বায়ার কিন্তু খারাপ রিভিউ দিতে পারে। এখন দেখেন, আমি আমার গিকে 12 ঘন্টা লিখছি, যেমন আমি গিক লিখছিলাম, আমি আমার গিকে 12 ঘন্টা লিখছি, কেননা আমি আমার দিক থেকে সামর্থ্য আছে যে আমি 12 ঘন্টা এটা ডেলিভারি দিব। এখন আপনার দিক থেকে যদি না মনে হয় যে আমি 12 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে পারবো না, সেক্ষেত্রে আপনি টাইমটা বাড়াই দিতে পারেন। তাহলে আমি ফাইবারে যাই, যেমন দেখেন ব্যাকগ্রাউন্ড fiverr.com, আর দেখেন যে 3 ঘন্টার মধ্যেও ডেলিভারি দেবে এমনটাও কিন্তু লিখে আছে। আর যখন আপনাকে আমি বললাম, আপনাকে কে আপু, আপনাকে বললাম আপনার কাজটা আমি 3 ঘন্টার মধ্যে আপনাকে দিয়ে দিব, যখন আপনার কাজটা আপনি 3 ঘন্টার মধ্যে পাবেন না, তখন কিন্তু অ্যাজ এ সেলার হিসেবে আপনি আমাকে পছন্দ করবেন না। টাইম যদি আমি মেনটেন আপনাকে দিলাম, বললাম যে 3 ঘন্টার মধ্যে, কিন্তু 3 ঘন্টার আমি মধ্যে দিতে পারতেছি না, তাও আমাকে টাইমটা মেনটেন ওইটাই করতে তো হবে। বলতেছি। হ্যাঁ, এদিক থেকে আপনি যদি লেখেন যে 12 ঘন্টা টাইম, আপনাকে 12 ঘন্টা লিখতে হবে। আর আমি যে 12 ঘন্টা লিখছিলাম, আমি 12 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারবো, এই জন্য লিখছিলাম। আর যদিও ফাইবার আপনার টাইম নির্ধারণ করবে ওই 24 ঘন্টা থেকে, কিন্তু এক্ষেত্রে চুক্তিটা হচ্ছে আপনার বায়ারের সাথে, সেক্ষেত্রে আপনাকে ওই টাইমের মধ্যেই দিতে হবে। যদিও ফাইবার আপনার টাইমটা দ্রুত কাউন্ট করে, এ লিখছে 24 আওয়ার। স্যার হ্যাঁ আপু বলেন। গুড নিউজ, আমার ডিজাইনটা অ্যাপ্রুভ হয়েছে। ওকে, তাহলে আপনি একটা কাজ করে সবার জন্য গুড নিউজ। আর আপনার এই বিষয়টা অন্যান্য ব্যস্ত আমাকে বলতে হবে, কেননা এই ক্লাসে থাকা অবস্থায় প্রথম স্ক্রিনশট শেয়ার দিন। একটু পরে আপনার সাথে তো আমরা স্ক্রিন শেয়ার করে দেখবই। একটু আমি স্ক্রিনশট শেয়ার দিব না গ্রুপে। হ্যাঁ স্ক্রিনশট শেয়ার দিয়েন, যেহেতু আপনার একটা প্রথম ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে, আমাকেও ভালো লাগতেছে। এদিকে যারা আছে, এদিকেও আপনার এই ডিজাইনের মাধ্যমে এরাও কিন্তু আপনারা যারা আছেন, আপনারাও একটা কিন্তু কনফিডেন্স পাবেন। করে যাবে কয়বার দেখি। ওকে, হ্যাঁ কংগ্রেচুলেশনস। ওকে, যাক এটাও কংগ্রেচুলেশন। এখন দেখেন এইভাবে যদি আপনি কি হয় না আপু, সেই হয় না তো আপু। এখন আইলে 12 টাকা দেওয়া হইতো। এপ্রুভ যখন হয়েছে সেল হ্যাঁ অ্যাপ্রুভ যখন হয়েছে সেলও হবে। দোয়া করেন আর একটু ওয়েট করেন। এখন যে দেখেন কে আপু, আপনি টার্গেট নেন বা এদিক থেকে যেহেতু আর পিক বেস্টের দিক থেকে তুলনামূলক, হ্যাঁ পিক বেস্টের থেকে তুলনামূলক আর্নিংটা কম পিক বেস্টে অন্যান্য মার্কেট প্লেসের তুলনায়, এই জন্য এখানে ফাইল একটু বেশি অ্যাপ্রুভ করাইতে হয়। আর যেহেতু নতুন মার্কেট প্লেস পিক বেস্ট, সেই হিসাবে যদি এখানে শুরু থেকে লেগে থাকা যায়, এখন যদি সামনে 3-4 বছর পর ভালো কিছু একটা নিশ্চিত করা যাবে, এতে কোনো সন্দেহ নাই। তারপর আপু দেখেন এই যে একটা এখানে টাইটেলটা দেখেন, ইনার রিভিউ কতগুলো বলেন দেখি, 1K, অর্থাৎ 1000 ভিতরে যদি দেখি তাহলে আরো কত রিভিউ আসতেছে। দেখেন উনি 1191টা কাজ করে ফেলছে, 3টা অর্ডার কোয়েরিতে আছে। ইনি দেখেন টাইম কত দিছে বলেন দেখি, 3 আওয়ার্স। এই দিছে 3 আওয়ার্স, প্রাইসে লিখছে $5। আরেকজন এখানে লিখছে উপরের দিকে একটু দেখলাম আগে, এ লিখছে 12 আওয়ার। আপনি কাকে কাজটা দিবেন সিম্পল ভাবে বলেন দেখি, 12 আওয়ারকে দিবেন, এও দিছে $5, ও দিছে 3 আওয়ার। যে বাইরের কাজে তারা আছে, তারা কিন্তু অনায়াসে, এই যে যার এখানে যার দেখলাম ইনার রিভিউ 5 স্টার, কাজও করতেছে 3 ঘন্টায়, ইনার কাজের রেকর্ডও ভালো, আর কি উনি কাজও করতেছে ভালো, আবার 3 ঘন্টাতেও ডেলিভারি দিচ্ছে, তাহলে কিন্তু অনায়াসে মানুষ ইনাকেই কাজটা দিবে। এই জন্য আমাদের যে একটা কম্পিটিশনের সাথে টিকে থাকতে গেলে আমাদের টাইমটা কমাইতে হচ্ছে। এটাই হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড ইউনিট তো হ্যাঁ কাজ তো প্রচুর থাকেই, ব্যাকগ্রাউন্ড ইউনিট মোটামুটি অর্ডার পাওয়া যায়। এখন যেমন এখানে অ্যাকচুয়ালি কাজও যেমন পাওয়া যায়, কম্পিটিশনও তেমন। এখন একটা যদি ব্যাকগ্রাউন্ড ইউনিট বায়ার রিকোয়েস্ট আসে, বায়ার রিকোয়েস্ট বলতে আমি বুঝাতে যাচ্ছি
বায়ার রিকোয়েস্ট গুলো এভাবে দিবে যে আমার 50টা ইমেজের ব্যাকগ্রাউন্ড ইমেজ দরকার, প্রাইস এত এত জিনিস কে কে করতে পারবেন। ঠিক হচ্ছে কন্টেস্ট বলতে বিট যেভাবে করা হয় ঠিক ওটার মতো। আর এখানে ব্যবহার করা হয় যে বায়ার রিকোয়েস্ট। আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, ওনার থেকে বায়ার যাকে ভালো লাগবে বা যার ডিসক্রিপশন টেক্সটটা ভালো লাগে উনি তাকে অর্ডার করবে। এটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট। আর বায়ার রিকোয়েস্টটা আমি এখন সরাসরি আপনাদের দেখাইতে আমার অ্যাকাউন্ট থেকে হয়তো দেখাইতে পারবো, কিন্তু এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে কি যে আপনাদের অ্যাকাউন্ট থেকে আমি বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাবো, বায়ার রিকোয়েস্ট পাঠানোর ট্রিক্স, এই বিষয়গুলো আপনাদের অ্যাকাউন্ট থেকে আমি দেখাইতে চাচ্ছি। এই জন্য এই দিক থেকে আসতেছি না, আপনাদের এই দিক থেকে বায়ার রিকোয়েস্ট গুলো আপনাদের অ্যাকাউন্ট থেকে আমি দেখাবো কিভাবে আমরা বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারি। তাহলে যে টাইমিং এর বিষয়টা আসতেছে, এই জন্য আমরা টাইমটা কমায় নিয়ে আসতেছি। কিন্তু ফাইবার বায়ার যখন আপনাকে অর্ডার করবে তখন কিন্তু 24 ঘন্টায়, আপনি ওয়ান ডে দিলে 24 ঘন্টায় শো করাচ্ছে, কিন্তু যেহেতু আপনি এখানে কথা দিয়েছেন 3 ঘন্টার মধ্যে দিবেন, সেক্ষেত্রে 3 ঘন্টার মধ্যেই দিতে হবে। এদিকে ফাইবার আপনার টাইমটা হয়তো কাউন্ট করতেছে না, বায়ার হয়তো তখন লিখে দিতে পারে আপনাকে লেট ডেলিভারি, এমন কোনো একটা রিভিউ লিখে দিতে পারে। এটা যদি কম্পিটিশনের সঙ্গে আমরা টিকে থাকতে চাই তাহলে টাইমটা আমাদের আর কি দ্রুত করতে হবে। আর যদি আপনি এখন বড় আর কি ভালো সেলার হয়ে গেছেন বা দিক থেকে, তখন যদি আপনি টাইমটা বাড়ান তখন বায়ার আপনার জন্য ওয়েট করবে। কিন্তু এখন তো আমরা নতুন, আমাদের জন্য কিন্তু বায়ার ওয়েট করবে না। আর যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন বায়ার আপনার জন্য অপেক্ষা করবে। ওইটা ব্যাপার না তো, আপনি আগে একটু হ্যাঁ গিগ খুলেন, তারপর কাজ হ্যাঁ করেন, অর্ডার আসার পরে 3 ঘন্টা 4 ঘন্টা ওইটা ব্যাপার না। বায়ারের সাথে ইনবক্সে কথা বলে বলে আপনি টাইমটা বাড়াতেও পারেন। হ্যাঁ ইনবক্সের টাইমটা কথা বলে বাড়ানো। সমস্যা নেই, অ্যাকাউন্ট একটা খুলেন আপু, হ্যাঁ আকিদে আপুকে বলতেছি। জি জি হ্যাঁ আকিদ অ্যাকাউন্ট জি আপু, হ্যাঁ খুলবো, কিন্তু খুলে যদি মানে দেখা যায় যে আমি মেনটেন করতে পারতেছি না, তাহলে কি আবার অফলাইন হওয়া যায় বা অ্যাকাউন্টে কোনো ক্ষতি হবে এরকম? কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, অর্ডার আসলেই করবেন, না হয় চেষ্টা করবেন যতটুকু করা যায়। আমি একটু বলে দিই আসলে শেয়ার দেবেন টুইটারে। আসলে আমি বলি, আমি আসলে ভয় পাচ্ছি যে আমার পড়াশোনার ওইখানে একটু টাইম দিতে হয়, তো ওই জন্য মানে সারাদিন হয়তো বা আমি থাকতে পারবো না, মানে 5-6 ঘন্টা এটলিস্ট আমার আপনি ওইখানে আপনার দিতে হয়। পড়াশোনা করলেন, ডাটা অন থাকলো, আকে ডাটা অন একটা 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 কাজ দেখেন, এখন দেখেন চেক করতে হয় না? আমি না না, চেক তো মনে করেন বায়ার যদি আপনাকে মেসেজ ইনবক্স করে তখন না আপনি রিপ্লাইটা দিলেন। আর এমনিতে তো এই যে ফেসবুকের মতো তো সারাক্ষণ চেক করা লাগে না, বায়ার অনলাইনে আসার জন্য বসে থাকতে হয়, বায়ার কখন আসবে, কখন একটা মেসেজ দিবে, তারপর রিপ্লাই দিবে। মেসেজ আসলে তো আপনার নোটিফিকেশনে সাউন্ড হবেই, তো তখন রিপ্লাই দিবেন, অসুবিধা কি? হ্যাঁ, আর এমনিতে সবসময় তার দেওয়া লাগে না। আর মেসেজ বলতে কি আমি আমার দিক থেকে বলি, আপু যেটা আপু বললো ফেরদৌস আপনি অবশ্যই ঠিক বলছে। আর আমার দিক থেকে আমি যখন কাজ করি বা এদিক থেকে আমি তো ফাইবারের সাথে সবসময় অনলাইন থাকি, যেন বায়ার আমাকে যখন মেসেজ করে আমি যেন 10 সেকেন্ড তো আমার লেট না হয়। কেননা আমার তাড়াতাড়ি দিতে এখন দেখেন আমার উনি যখন বায়ার মেসেজ করছে উনি যে আমাকেই মেসেজ করছে এমনটা কিন্তু না, উনি একের সাথে 3-4 জনকে কিন্তু মেসেজ করতে পারে। এখন যে আগে উনাকে রিপ্লাই করবে, যার কমিউনিকেশন কথাবার্তা ওনাকে ভালো লাগবে উনি তাকে কিন্তু অর্ডার দিবে। এই জন্য বায়ার আমাকে যখনই মেসেজ করবে আমাকে দ্রুত রিপ্লাই করতে হবে। আর এদিক থেকে হ্যাঁ রেসপন্স টাইম আছে, হ্যাঁ রেসপন্স টাইম আছে 1 আওয়ার 3 আওয়ার, অথবা আমাকে যখনই মেসেজ করবে আমাকে সাথে সাথে রিপ্লাই করতে হবে। আরেকটা জিনিস আমরা ফাইবার দেখেন, ফাইবার কিন্তু সহজও আর তুলনামূলক কঠিনও। এখন একটা দুইটা অপশন আছে, এখন ফাইবার যে আমরা অ্যাকাউন্ট খুলবার কাজ পাবো এমনটাও কিন্তু না যে অ্যাকাউন্ট খুললে কাজ চলে আসবে। দেখেন যে অনেকে 5-6 বছর সরি 2-3 বছর ধরে আছে ফাইবার গ্রুপগুলোতে পোস্টগুলো পাওয়া যায়, দু বছর ধরে উনি কাজ আর ফাইবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিন্তু এখন উনি কাজ পাচ্ছে না, উনি আবার কাজ জানেন। এটা কারণটা কি মার্কেটিং বা মার্কেটিং এর বিষয়গুলো এনার বা এই বিষয়গুলো তেমন একটা ফ্লো করেনি, কারণ কম্পিটিশন বেশি। এই বিষয়গুলো একটা দাঁড়ায়। আরেকটা বিষয় যে ফাইবারের মধ্যে আরেকটা অপশন আছে, আপনি যদি চান যে সামনে আপনার এখন পরীক্ষা চলতেছে বা আপনি কোনোভাবে ফাইবারে অ্যাক্টিভ থাকতে পারবেন না, সেক্ষেত্রে ফাইবারে একটা অপশন আছে যেটাকে বলে আউট অফ অফিস। ফাইবারকে তারা অফিস হিসেবেই ধরে, ফুল টাইম একটা জবের জন্য অফিস হিসেবেই ফাইবারকে ধরা হয়ে থাকে, ফাইবার নিজে ওইভাবে পরিচয় দিয়ে থাকে। ওই জন্য একটা অপশন আছে আউট অফ অফিস, অর্থাৎ আপনি ফাইবার থেকে ছুটি নিতে যাচ্ছেন, যে আপনি সামনে 10 দিন আসতে পারবেন না, ওখানে আপনার টাইম দিয়ে ওখানে একটা অপশন সেট করার অপশন আছে যে আপনি যেভাবে আমরা অফিসে বা ছুটির অ্যাপ্লাই করি এর ভিতর থেকে একটা অপশন আছে আউট অফ অফিস,
মানে আপনি এতদিন থেকে এতদিন ক্লাস করতে আর কি ফাইবারে আসতে পারবেন না, তখন আপনাকে চাইলেও কেউ অর্ডার দিতে পারবে না। এটা একটা গেল। আর একটা জিনিস, যখন কেউ আউট অফ অফিস হয়ে যায় সেক্ষেত্রে তার অ্যাকাউন্ট যদি র্যাঙ্কিং এ থাকে তার অ্যাকাউন্টটা পিছিয়ে পড়ে। অ্যাকাউন্ট যদি র্যাঙ্কিং এ থাকে তাহলে তার অ্যাকাউন্টটা পিছিয়ে পড়ে, পরবর্তীতে অর্ডার পাওয়ার সম্ভাবনাগুলো কমে আসে। এটা একটা। আর যেটা বলে আবার যে খুব যে অ্যাক্টিভ থাকতে হবে, পরে যখন আপনি ভালো পজিশনে চলে গেলেন তখন কম অ্যাক্টিভ থাকলেও হবে, তবে নতুন অবস্থায় অর্ডার পেতে হলে বা এই দিক থেকে আপনার রেসপন্স টাইম থেকে শুরু করে সব দিক থেকে খুব বেশি অ্যাক্টিভ থাকতে হবে, আমার দিক থেকে এটা আর কি। আর পরবর্তীতে আপনি যখন একটা রিভিউ পেয়ে গেলেন তখন আপনাকে বায়ারের জন্য ওয়েট করতে হবে না, বায়ার আপনার জন্য ওয়েট করবে। আচ্ছা, আমি এখন আগে তন্নিদাস আপু, আপনি কি তাহলে আমি স্টপ দিচ্ছি, আপনি স্ক্রিনটা শেয়ার দেন যে আপনার যে ফাইলটা আছে এটা এখন তো কে আপুর ফাইল অ্যাপ্রুভ হয়ে গেছে, কে আপু আমাদের সাজেশন দিতে পারবে যেহেতু ওনারও ফাইল অ্যাপ্রুভ হয়ে গেছে। লেয়ার সাজানো থেকে শুরু করে এদিক থেকে আপনি এটা ওপেন করেন, আমরা আপনার ফাইলটা সাবমিট করব, তারপরে নাইট বার ফাইল সাবমিটেড আছে, এটাও এদিক থেকেও সবাই। আর যখন আপনার একটা ফাইল অ্যাপ্রুভ হয়ে যাবে তখন তো আপনারও আর অভিজ্ঞতা চলে আসলো যে লেয়ার সাজানো থেকে সবগুলো প্রত্যেকটা কিভাবে করব। ওকে, আপনার ওখান থেকে যেহেতু নয়েজ আসতেছে না সেক্ষেত্রে মাইক্রোফোন অন রাখেন, সমস্যা নেই। হয়েছে ভাইয়া, ওকে দুটেই রাখছি। ওকে, এটা হচ্ছে আমাদের প্রিভিউ ইমেজ হেল্পিং। আচ্ছা দেখি আমি, আচ্ছা আমরা তো সবাই ডিজাইনটা দেখতেছি, আমি ডিজাইনের যেগুলো আমি আপনাদের ভুল ধরি আমার চোখে না আসতে পারে একটু জুম করে নেন, একটু যতটা সাইডে অংশগুলো যতটুকু ফাঁকা আছে সেটা জুম করে নেন। ওকে ঠিক আছে, যেন পুরো ডিজাইনটা আবার দেখা যায়। এদিক থেকে কারো কোনো সাজেশন বা আইফোন গুলো ভাইয়া একটু বড় লাগতেছে, নিচেরটা বড়। ওকে, লোকেশন আইকনটার দিক থেকে লোকেশন আইকনটার দিক থেকে মনে হচ্ছে। আর ওয়ার্ল্ড আইকনটা কি আপু ফুললি রাউন্ডেড হয়েছে আপু? কোনটা ভাইয়া? ওই যে ওয়েবসাইটের যেটা ওয়ার্ল্ড আইকন ওয়েবসাইটের, হ্যাঁ এটা কি ফুললি রাউন্ডেড আছে? হ্যাঁ। ওকে। আর লোকেশনটা একটু চ্যাপ্টা মনে হচ্ছে, লোকেশন আইকনটা একটু চ্যাপ্টা মনে হচ্ছে, ফোনের আইকনটা ঠিক মনে হচ্ছে, লোকেশন আইকনটা একটু মনে হচ্ছে চ্যাপ্টা। আচ্ছা আপনি এটা কন্ট্রোল টি দিয়ে ওটা আইকনটাতে যান দেখি, হোমের যেটা আইকন স্টেট অ্যাড্রেস, ওটা শুধুমাত্র আপনি ওখান থেকে ওই উপর থেকে অটো সিলেক্ট করে দেন একবারই, তাহলে ওখানে চলে যাবে অটো সিলেক্ট আর লেয়ার। ওকে, একটু জুম করে ওই অ্যাকাউন্টের ওখানে যান, জুম করে যান, কাজগুলো জুম করে করলে আমাদের পারফেক্টনেসটা বেশি আছে, তবে খুব জুম না। হ্যাঁ ঠিক আছে, একটু শুধু ওইটা চাপাই দেন দেখি ভিতর দিকে, শিপ না একটু ওটা ক্রস দেন, শিপ চাপবেন না, আমি এটা পারফেক্ট রেশিও চাচ্ছি না, এটা আর কি একটু চিকন করে দিবেন আইকনটা, শুধু এক কোণ ধরে না, সাইড থেকে কোণ ধরে না, হ্যাঁ এই পাশ থেকে একটু শুধু চাপাবেন। হ্যাঁ হইছে হইছে, এবার হইছে, আর চাপানোর দরকার নেই, এবার মনে পারফেক্টনেসটা আসতেছে। কে আপু বাই দিকে আগে এবার মনে হচ্ছে না পারফেক্টনেসটা, আগের চ্যাপটা মনে হচ্ছিল। এখন সাইডে আসবে, বাম সাইডে। হ্যাঁ এখন একটু অ্যালাইন করে দিলাম। হ্যাঁ এখন একটু অ্যালাইন করে নিয়ে নেন, ওয়ার্ল্ড আইকনটাকে সিলেকশন করে ওটাকে ধীরে ধীরে করেন, সমস্যা নেই। সবগুলো আইকন ফিল অথবা সবগুলো আইকন স্টপ দিলে ভালো হবে। সবগুলো বলতে এই দিক থেকে আমি যেটা ডিজাইনের দিক থেকে ধরছি, যে ফেসবুকটাকে হাইলাইট করা হচ্ছে এই জন্য ওটা হচ্ছে ফিল, আর তাহলে ঠিক আছে। এদিকে যেগুলো আছে এগুলো হচ্ছে সব
স্ট্রোক, এই জন্য। আর ফ্লায়ারে এখন যে ফেসবুক আইকন এটা ব্যবহার করা হচ্ছে, এটা মিডিল অ্যালাইন হবে আপু। ওই এখন সিলেকশন তো করা হয়নি, ওয়ার্ল্ড আইকন থেকে কন্ট্রোল চেপে সিলেকশন করেন, কন্ট্রোল চেপে থামলে সিলেক্ট করা ওকে আছে যে। ওকে। আমার এখানে সিলেকশন বলতে কন্ট্রোল চেপে সিলেকশন করতে হবে, নাহলে তো ওই আরেকটার সাথে আরেকটা সরে যাবে। যদি কন্ট্রোল চেপে সিলেকশনটা না করা হয় তাহলে ওয়ার্ল্ডও দেখবেন যে একটার সাথে আরেকটা এটা দুটাই তখন অ্যালাইনমেন্টটা হবে। এভাবে যখন আপনি দুটা ধরে সিলেকশন করবেন তখন দেখবেন যে দুটাই সরে যাবে। আর যখন একটার সাথে আরেকটা করব তখন কন্ট্রোল চেপে সিলেকশন করতে হবে, ঠিক আছে? আর তাহলে আইকনগুলো কি প্রত্যেকটাই সমান মনে হচ্ছে? আচ্ছা, মনে হচ্ছে। জুম আউট করেন দেখি এখন। ওকে, ওই আইকনের যে প্রবলেমটা ছিল ওইটা ওই দিক থেকে সলভ। সেভ দিয়ে দেন, এগুলো সবগুলো ক্লোজ করেন। ওকে, আচ্ছা টেক্সটের ভিতর এটা, টেক্সটের ভিতর বাকি বাকিগুলো ঠিক আছে। টেক্সট, ইমেজ, ব্যাকগ্রাউন্ড, ব্লিড। তারপরে আমরা যে ব্লিডটা নিচ্ছি কে আপুর, ওটা কে আপু আমি যেভাবে ব্লিডের কথা বলছিলাম সেভাবেই তো নেওয়া হয়েছে, তাই না? আপনার যেটা অ্যাপ্রুভ হলো, হ্যাঁ, তো ওই দিক থেকে ব্লিডটাও তাহলে আমাদের ঠিক আছে। যদি ব্লিডটা ভুল থাকতো তাহলে ওই দিক থেকে ওরা ব্লিডের ভুলটা হয়তো বলতো। তাহলে আপনি এটা কন্ট্রোল এস দিয়ে দেন। এদিকে কে আপু বা এদিকে কেউ কিছু বলবেন ডিজাইনটা আরো বা এদিক থেকে, ঠিক আছে? তাহলে কন্ট্রোল সেভ দিয়ে দেন, এটা কন্ট্রোল এস সেভ দিয়ে দেন। হ্যাঁ, আর যেটা প্রিভিউ ইমেজ, এটাই তো আমাদের প্রিভিউ ইমেজ তাহলে। আর ওটাতে এই আমাদের মূলত ঠিক করতে হয়তো ওই এটা তো ঠিক করছেন, ওইটা তো এই আইকনটা কপি করে ওই ডিজাইন, এই ডিজাইনও ঠিক করে দেন। এই আইকনটাই কপি করে ওখানে দিয়ে দেন, তাহলে একই রেশিও বা সবকিছু ঠিকঠাক হবে। আর আগেরটা ডিলিট। হাই, আমি মকআপ তো ফাইল ডাউনলোড দিছি ঠিকই, ওই যে আপনি লিংক দিছিলেন, কিন্তু মকআপ করা লাগছে না। না, মকআপ দিছি, হ্যাঁ, করে নিছি। মানে মকআপ করতে হবে না তো, যেটা আপনি আদার থেকে দিবেন শুধু সেটার মধ্যে মকআপটা করতে হবে। কপি হয় না। আচ্ছা, তাহলে এখান থেকে ওই এভাবে কপি না করলে আইকনটা টেনে এবার ছেড়ে দেন। আরো কয়েকটা অপশন আছে কপি করার, যদি ওখান থেকে আমরা টানবো না, আমরা এখান থেকে টানলে হবে না, আইকনটা ধরে টানেন। হ্যাঁ, কন্ট্রোল জেড দেন। আচ্ছা, এখানে লেয়ারটা সিলেক্ট করেন আর উপর দিকে অটো সিলেক্ট অফ করে দেন, উপর থেকে অটো সিলেক্ট অফ করে দেন। হ্যাঁ, এবার লেয়ারটা সিলেক্ট করেন, নিচ থেকে লেয়ারটা সিলেক্ট করেন যেটাতে আপনার লোকেশন আইকনটা আছে, এবার টানেন। ওকে, এখানে পারফেক্টলি ভাবে জায়গা মতো বা ফোল্ডার ওয়াইজ বসায় দিয়ে দেন লোকেশন থেকে প্রত্যেকটা। আর ওকে, এই পাশ থেকে অ্যালাইনের দিক থেকে ক্লিয়ার। আগে দেখেন এখানে অ্যালাইনটা কি করবেন, ওয়েবসাইটের আইকনটা কন্ট্রোল চেপে আগে সিলেকশন করবেন, কন্ট্রোল চেপে থাম্বনেল সিলেকশন করেন। ওই যে থাম্বনেলের মধ্যে এখানে না, যে শুধুমাত্র আপনি ওয়েব আইকনে একটা ক্লিক দেন, একটা, হ্যাঁ সরি, এখানে ক্লিক দেন। এখন কন্ট্রোল চেপে যে হালকা করে যে ট্রান্সপারেন্ট দেখাচ্ছে ওই জায়গায় ক্লিক দেন। হ্যাঁ, যেটা ট্রান্সপারেন্ট আইকন যেটা দেখাচ্ছে, এটা না ওখানে না, লেয়ারের উপর লেখাটা আছে। হ্যাঁ, লেয়ার ওইটার বাম পাশে যে বক্সটা আছে বামে। এটা না আপু, একটা লেয়ার আমাদের সিলেক্ট করতে হবে, শুধুমাত্র একটা লেয়ার। যে ওয়েবের আইকনটা সিলেক্ট করেন, হ্যাঁ ক্লিক করেন, একটা ক্লিক দেন শুধু। হ্যাঁ, এখন আপনি কন্ট্রোল চেপে ওয়েবের যে আইকনটা আছে ওটার বাম পাশে যে বড় বক্সটা দেখতেছেন, বক্সটাতে কন্ট্রোল চেপে ক্লিক দেন। দেন ওই যে লিখছেন ফ্রম ওয়ান লেখাটা আছে, উপরটাতে যাওয়ার কোনো লোকেশনে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, এখানে কন্ট্রোল চেপে ক্লিক দেন। এই যে দেখেন উপর থেকে ওয়েবসাইট আইকনটা ঠিকঠাক হয়েছে, ওটা জুম করে নেন, যেখানে কাজ করতেছে আমরা ওখানে জুম করে কাজ করব, তাহলে পারফেক্টনেসটা বেশি বুঝতে পারবো। ওকে, তাহলে দেখেন এটার সাথে আমরা উপরের ওটাকে অ্যালাইন করব। এবার আপনি লোকেশনের লেয়ারটাতে ক্লিক করেন, লোকেশনের, হ্যাঁ এই আইকনটাতে এখন আপনি মিডিল অ্যালাইন করেন। এখন আপনি ওকে, এই যে একটু সরে আসলো। এখন আমাদের এটা সিলেকশন করার কারণটা হচ্ছে কি, ওয়েবসাইট বরাবর
অ্যালাইনটা হয়ে গেল। আর ওয়েবসাইটটা আমাদের আগে থেকে অ্যালাইন করা আছে, ওই দিক থেকে সবগুলো এখন পারফেক্ট অ্যালাইন থাকার কথা। ঠিক আছে, আপনি লেয়ারগুলো ক্লোজ করেন। আমি আপনার লেয়ারগুলো চেক করছিলাম, ঠিক আছে, এভাবে দিলেও বোঝা যাচ্ছে সবগুলো লেয়ারগুলো ক্লোজ। আচ্ছা, টেক্সটের ভিতরে আরেকটা ক্লিক দেন দেখি, টেক্সটের ফাইলটা ওপেন করেন দেখি। আচ্ছা, ওই যে রেক্ট্যাঙ্গুলার 3 এটা কিসের শেপ? ডিসলেক্ট দেন দেখি। আচ্ছা, রেক্ট্যাঙ্গুলার 3টা তাহলে এটা কিসের শেপ হচ্ছে? এই যে এটার এটার শেপ। আর বাকি বাদ তো এদিকে আলাদা কোনো শেপ কি নাই, তাহলে ওটাও একটা গ্রুপ করে শেপের মধ্যে দিয়ে দেন, ওটা টেক্সটের ভিতরে পড়ে যাচ্ছে। তো এই গ্রুপটার নাম আপনি গ্রুপটা টেক্সটের ভিতরে রাখেন না, বাইরে রাখেন, বাইরে করে দেন গ্রুপটা, আর এখানে শেপ লিখিয়ে দিয়ে দিতে পারেন। এটা তো টেক্সটের মধ্যে পড়তেছে না। দেখেন, এইভাবে না টেনে কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেটের বিপরীতটা তার চাপেন, এটা বেশি সুবিধা হয়। কন্ট্রোল চেপে পির পাশে যে বাটনটা আছে, কন্ট্রোল চেপে পির পাশে যে থার্ড ব্র্যাকেটের বাটনটা আছে। ওকে, হ্যাঁ, এই যে বাইরে চলে আসছে। তাহলে আমি একটু দেখি উপর, তাহলে টেক্সটের টার্গেট ওপেন করেন, যেহেতু সাবমিট করে যাচ্ছে, আমি চাই না যে রিজেক্ট হোক। এদিক থেকে দেখি, তাহলে হচ্ছে কন্ট্যাক্ট আই ডিসিলেক্ট করেন, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা ডিসিলেক্ট করেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, ওই যে ওয়ার্ল্ড আইকনটা সিলেকশন আছে, হ্যাঁ, একটা একটা করে আই অন অফ করেন টেক্সটের ভিতরের গুলা আস্তে। ওকে, একটা একটা করে। আচ্ছা, অ্যাবাউট হেডলাইনটা উপরে রাখলে ভালো হইতো, কন্ট্রাক্টের নিচে রাখেন হেডলাইনটা। ইনফোগুলো উপরে, ইনফোটা আবার হেডলাইনের উপর চলে যাবে। এক কথা উপর থেকে নিচ পর্যন্ত আসবে, তাহলে আরো বুঝতে সুবিধা হয়। এবার যেটা উপর থেকে নিচে যেভাবে ওইভাবে সাজায় নেন, তাহলে আরো সুবিধা হবে। আপনি নিচ থেকে সাজায় নেন যেভাবে, একটার পর একটা যেভাবে আসে। আচ্ছা, কল আসলে কন্ট্যাক্টের ভিতরে কি কল আসটা আছে? নিচে যে কল আসছে, আচ্ছা, ওই যে ফোন নাম্বারটা যেভাবে দেওয়া হয়েছে ওটা এভাবে না দিয়ে 1 2 3 4 এভাবে দেন। ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার, এটা হ্যাঁ, এটা তো ফুললি একটা বাংলাদেশি নাম্বার হয়ে গেছে। নাম্বারটা ডেমো নাম্বার হিসেবে দিয়ে দেন। তারপরে মাথায় তো আরেকটা ভুল মাথায় আসতো। হ্যাঁ, উপরেও দেওয়া আছে, আর হ্যাঁ 1 2 3 4 স্পেস দেন একটা, তাহলে না, ঠিক আছে, +8 আর রাখেন, +8 0 এটা রাখেন, ওটা সমস্যা নেই। এটার 0 স্পেস দেন, 1 2 3 4 স্পেস, আবার 4 এর পরে স্পেস, তারপর হচ্ছে 5 8 পর্যন্ত চলে যান। ওকে, ঠিক আছে। কিন্তু আপনার যদি মনে হয় যে আরো টেক্সট বাড়াইলে ডিজাইনটা ভালো লাগবে, সেই হিসেবে বাড়াইতে পারেন, এটা ক্লিয়ার। আরেকটা জিনিস কি, উপরে আরেকটা জিনিস এখন আরেকটা সমস্যা মাথায় আসতেছে, যে ফেসবুকের পরে তো শুধুমাত্র তো ফেসবুক লিখবে না, ফেসবুকের পরে স্ল্যাশ দিয়ে তো ফেসবুকের ইউজার নেম লেখা হয়, তাই না? সেক্ষেত্রে ফেসবুকের ইউজার নেম লেখার তো আমরা জায়গাও তেমন একটা পাচ্ছি না। ওই যে ফেসবুকের নিচে তো নাম্বার আছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, ওটাও নাম্বারটা ওইভাবে করে দেন। কিন্তু এই যে ফেসবুক তো ওখানে যিনি এডিট করবেন উনি তো ফেসবুকের সাথে তার ইউজার নেমটা দিবেন, তাই না? এখন নাম্বারটা এডিট করে দিয়ে দেন। ওকে, আর এটার ক্ষেত্রে এখন কি করা যায়, কি মনে হচ্ছে, যে facebook.com যেটা আছে এটার ক্ষেত্রে তো আমাদের সাথে ফেসবুকের ইউজার নেম থাকে, ইউজার নেমটা দিলে হয়তো ভালো হইতো। কিন্তু ইউজার নেমটা যদি আমরা বেশি বাড়াইতে যাই, তাহলে ওপাশে কিন্তু আর টেক্সট লেখার মতো জায়গাও থাকতেছে না।
ইউজার নেম যদি বাড়াতে যাই, যেমন facebook.com/ তারপরে তো ইউজার নেম, কিন্তু ইউজার নেম যদি লিখতে যাই তাহলে জায়গাও তেমন একটা থাকতেছে না। এটা এখন মাথায় আসলো আর কি, এটা জায়গা রাখাটা দরকার। আচ্ছা, একটা কাজ করা যায় না যে ওয়েবের আইকনটা আমরা নিচে দিব, ফেসবুকের আইকনটা ওয়েবের আইকনের জায়গায় দিব, তাহলে কি হচ্ছে একটু জায়গাটা কিন্তু বেড়ে যাচ্ছে। আর একটা কাজ করে জানো, হ্যাঁ বলেন। আমি যদি ইমেজের জায়গাটা 50-50 করে দেই তাহলে তো ব্লুর এদিকে আরেকটু জায়গা পেলাম। আর কি এই যেমন এখানে যে একটা তীরের মতো শেপ দেওয়া আছে, এটা না দিয়ে 50-50 করে দেওয়ার কথা বলতেছেন না আপনি? ওইটাই আরেকটু বাড়াই দিলাম এদিকে, ওইদিকে? বাম দিকে আরেকটা। হ্যাঁ ওটাও দিলেও হয়, তখন আবার ডিজাইনটা কেমন আসে আমি ওটা চিন্তা করি, তখন আবার জায়গাটা বেশি ফাঁকা ফাঁকা এরকমটা মনে হতে পারে। ওটাও দিলে করা যায়, কিন্তু আমার মনে হচ্ছে যে ওয়েবের আইকন এটা যদি, হয়, জায়গা চেঞ্জ করলে হবে। হ্যাঁ জায়গাটা চেঞ্জ করলেও হবে। আর এদিক থেকে যখন facebook.com/ দিয়ে যদি এখন আমার ইউজার নেম লিখি, সেক্ষেত্রে কিন্তু আবার আমরা জায়গা পাচ্ছি না। আর ওখানে ওয়েব আইকনটা মিডিলে যাচ্ছে, সেক্ষেত্রে ফেসবুক আইকনটা মিডিলে যাচ্ছে, জায়গাটা একটু বেশি পাওয়া যাচ্ছে। সুন্দর দেখা যাবে মনে হইতেছে ওয়েবের এখানে নিলে। হ্যাঁ, তাহলে তন্নিতা আপু আপনি আপাতত স্ক্রিনটা স্টপ করে আপনি ফেসবুক আইকনটা দিবেন এদিকে আর এটা ওয়েবটা দিবেন নিচে। এটা কেন করতেছে আপনি কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আসলে ডিজাইন নিয়ে এই দিক থেকে চিন্তা করতে করতেই সুবিধা, আপনার এটা করা হলে তারপর আমাকে বলবেন। আমি এখন আসি নাহিদ ভাইয়ের কাছে। নাহিদ ভাই। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপনি ডিজাইনটা যে আমাকে মেসেজ করছিলেন সেটা কি অবস্থা এখন? হ্যাঁ, এটা তো আমি বলছিলাম যে এটা যেটা কপিরাইট আসলো না, ওটাকে একটু চেঞ্জ করছি, ওটা কি দেওয়া যাবে? ওটা কপি ছিল, একটু চেঞ্জ করছেন? একটু না, অনেকই চেঞ্জ করছি, কালার চেঞ্জ করছি, আর শেপ একটা উপরে ছিল কালারটা বাদ দেন, কালার চেঞ্জিংটা আমরা ধরবো না, শেপের বিষয়গুলো বলতেছি। শেপ আসলে তার একটু জায়গা চেঞ্জ করছি। আসলে অল্প, আমি ডিজাইনটা একটু শেয়ার করেন দেখি, আমি দেখি। আপনি কি পিসিতে আসছেন না ফোনে? হ্যাঁ, পিসিতে আছে। ওকে, দুই জায়গাতে আছেন, সমস্যা নেই। ওকে, কালারটা ভাই ততটা পারফেক্ট না, এটা বিজনেসের জন্য এই কালারটা পারফেক্ট না ততটা। কালারটা আপনি দিতে পারতেন, বা আমার কাছে ততটা পারফেক্ট মনে হচ্ছে না। এক হচ্ছে এটা, আর এটা আপনি কি চেঞ্জিংটা আনছেন আমাকে যদি একটু দয়া করে বলতেন। ওই যে এখানে এই যে নিচের যে এই যে ইনফরমেশন কন্ট্রাক্ট ইনফরমেশন গুলো এটা উপরে ছিল, উপরেরটা এখানে শেপ বাদ দিয়ে মানে আমি আরো চেঞ্জ করবো। হ্যাঁ, তারপরে শেপ গুলো আমি চেঞ্জ করে দিয়েছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যেটা মেইন ডিজাইন ছিল সেটার ব্যাকগ্রাউন্ডটা কি এরকম ডার্ক ছিল? এটা হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা হালকা ডার্ক ছিল। হ্যাঁ আসলে ভাই এতটা ডার্ক থাকে না, এতটা ডার্ক থাকে না। দেখুন আপনি যদি চিন্তাও করেন একটা পেজে যদি এটা প্রিন্ট হয়, পুরা পেজটাতে কালো কালার চলে আসবে। হ্যাঁ, দুইটা আইপি থাকে, একটা হচ্ছে, জি ভাইয়া আমরা যদি দুইটা ওয়াইফাই থাকে তাহলে কি আমরা কানেক্ট হতে পারবো দুইজন মানে আসলে বিষয়টা আমি, ঠিক আছে আপনার বিষয়টা বুঝতে পারছি। আমাদের তো আবার একদিক থেকে যারা যেহেতু নতুন, আমাদের ফ্রিল্যান্সার যেটা আছে আমরা ইনভেস্ট কম করব কিন্তু আয় বেশি করব, বিষয়টা এরকম। সেক্ষেত্রে আপনার থেকে ইনভেস্টটা কিন্তু বেশি চলে যাচ্ছে এখন এখানে। হ্যাঁ ঠিক আছে, আমি বিষয়টা বলতেছি। আসলে দেখেন এই যে লিটন ভাই এটা আমাকে স্ক্রিন শেয়ার করে, আমার স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে। আচ্ছা লিটন ভাই, আপনার তো স্ক্রিন শেয়ার করা আছে তাই না বর্তমান? ওকে, ঠিক আছে, আপনি আপনার পিকবেস্টে লগইন করেন। জি জি, আমার এটা একটু দেখবেন কি? হ্যাঁ অবশ্যই, আপনারটা পিকবেস্টে লগইন করেন। পিকবেস্টটা দেখেন তো। হ্যাঁ যান, পিকবেস্টে লগইন করেন। জি, পিকবেস্টে লগইন করা তো। হ্যাঁ আপনার প্রোফাইল থেকে চলে যান, আপলোড ক্লিক করেন, বা মাই প্রোফাইল এরকম কি লেখা আছে।
এখান থেকে ওই যে মাই আপলোড ওয়ার্ক বা মাই আপলোড ওয়ার্কে যান, আপলোড মাই ওয়ার্ক। ওই যে আপলোড মাই ওয়ার্ক, হ্যাঁ আমার এটা কি কন্ট্রিবিউটর? জি, ওখানে যান, ওখানে গেলে আমরা বুঝতে পারবো। এটা দেখা হ্যাঁ ওখানে যাচ্ছে যান, না? হ্যাঁ ওটা আমি বুঝতে পারছি, আপলোড মাই ওয়ার্কে যান। জিটু ভাই আপনি কি আসছেন না অফলাইন হয়ে গেছেন? আপনার মাউসটা সরতেছে না তো, এই জন্য বলছিলাম, সরি। আমি মনে করলাম মাউসটা সরতেছে না, একেবারে স্থির হয়ে গেছে। আপলোডে এটা ওকে, আপনি কন্ট্রিবিউটর হননি ভাই, এখানে দেব। আপনি ভাই কন্ট্রিবিউটর হননি, যে ইউ আর নট এ ডিজাইনার। না আপনি কন্ট্রিবিউটর না, নয় আপনাকে না না কন্ট্রিবিউটর, না না হ্যাঁ আপনি ইউ আর নট এ কন্ট্রিবিউট ডিজাইনার। হই নাই না, না, তাহলে কন্ট্রিবিউটর আপনাকে হতে আমার হবে। এনআইডি আর ইউজার নেম আর আপনার, হ্যাঁ তার সাথে আপনার সিগনেচারও লাগবে। জি আপনার, এনআইডি আর ইয়ে দিও কি হ্যাঁ এনআইডিটা উভয় পাশে যেভাবে, সিগনেচার আমি ইয়ে করে নিছি সব ওখানে। এগুলো কি আপনার কাছে যদি রেডি থাকে, যেভাবে আমি আচ্ছা আর বর্তমানে কি এটা আপনার কাছে রেডি, আছে বর্তমানে রেডি আছে? রেডি আছে ওকে তাহলে আচ্ছা ঠিক আছে, যেহেতু আজকে মূলত আমরা সমস্যার সমাধান করতেছি। এটা দিলে ভালো হয় ভাই, আমরাও দেখেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার যে অ্যাকাউন্টটা আপনার কন্ট্রিবিউটর করতেছি, তাহলে আপনি আমাকে আপনার ওই এনআইডি কার্ডের ইমেজটা দেখান, আপনার সিগনেচারটা দেখান, আমি প্রথমে ইমেজগুলো দেখে নিই যে পারফেক্ট আছে কিনা। কি ভাই আমি এনআইডি দিতে আমি ভাই ওকে ওকে, এটা ঠিক আছে, এটা একটু ক্রপ করে। ভাই শুনতেছেন? জি ভাই, এই যে রইসুদ যেমন আপনার যে লেখাটা আছে, এটা একটু ক্রপ করে নেন। হ্যাঁ শুধুমাত্র আপনার সিগনেচারটাই রাখেন। হ্যাঁ ওখান থেকে ক্রপের আইকন, এখান থেকেও করতে পারেন আচ্ছা ফটোশপ। এটা কি হ্যাঁ ক্রপের আইকন, ওটাও দেখে তো ক্রপের আইকন লাগতেছে, এখান থেকেও করতে পারেন। ওই কেন আর না হলে ফটোশপ থেকে করে নেন। শুধু এই হ্যাঁ আপাতত শুধুমাত্র সিগনেচারটা নেন, এক্সট্রা অংশগুলো বাদ দিয়ে দেন। শুধু মানে মাঝখান থেকে না? হ্যাঁ এইভাবেও দিলে হয়তো সমস্যা হবে না, তবে এক্সট্রা অংশটা বাদ দিয়ে নিলে আরো ভালো লাগবে। এটা একটা, আর মানে এটা হলো সমস্যা হওয়ার কথা না। আর এনআইডিটা, এনআইডিটা তো আছে দুই হ্যাঁ আমি একসাথে করা আছে। একটু দেখে নিই। প্রমাণ এই হচ্ছে ওই র্যাম রমের প্রসেসরের আমি আচ্ছা র্যাম রম প্রসেসর কোনটার বর্তমানে সমস্যা, কোনটার উপর কত চাপ পড়তেছে, ওটা আমাকে লিটন ভাই কাজটা, ওকে ওকে এটাও ঠিক আছে। জি ঠিক আছে, এটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট নিলে বেশি আর ভালো আসতো। যাক সমস্যা নেই, যে কোনো ব্যাকগ্রাউন্ড হলে হলো, ওখানে সমস্যা নেই, সমস্যা নেই ভাই, চেঞ্জ করার দরকার নেই। আমি আরো আচ্ছা চারটা মানে হোয়াইট দিলে এটা চারটা মার্ক হয়ে যায়। ও আচ্ছা সমস্যা নেই, সেক্ষেত্রে যখন আপনি, ঠিক আছে আপনি শুধু ওটা একটু ক্রপ করে নেন। হ্যাঁ সাইনটা ক্রপ না করলেও হবে, তবে ক্রপ করে নেওয়াটা পারফেক্ট। ক্রপ করলে ভালো হবে, কিন্তু সাইনটা আসতে হবে। আর ওই যে মেগাবাইটের জন্য 1 মেগাবাইট না কত জানি কোনটা 1 মেগাবাইট? নিচে থাকতে হয়। ও হ্যাঁ 1 মেগাবাইটের নিচে থাকতে হয়, 1 মেগাবাইটের নিচে থাকতে হয়। আচ্ছা আপনি এটা ক্রপ করেন, আমি তারপরে আরেকটু গল্প করি। যেমন আপনি এটা ক্রপ করেন, আমি আবিদাস ভাইয়ের সাথে গল্প করি। আবিদাস ভাই, আপনার সাথে তো ভাই তেমন কথা বলা বা গল্প এদিক থেকে হয় না, আপনি কাজ কেমন চলতেছে বা এদিক থেকে? আমি ফাইবারে অ্যাকাউন্ট খুলছি, এখন রিসার্চ করতেছি। আমি গতকাল তো ওই গিগের সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি, বিজনেস কার্ডের ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু কিছু দুইটা ছবি ব্যাকগ্রাউন্ড করে রাখছি ভাই। এটা ওকে
আর পিক বেস্টের দিক থেকে কি আপনি কাজ করতেছেন? আমি জি বলেন। টেস্টের ওই যে এই লিটন ভাইয়ের যে প্রবলেমটা সেই প্রবলেমটা আমার হচ্ছিল, আমি আসলে বুঝতেছিলাম না এটা কি করবো। আমি ভাবছিলাম এটা আপনাকে আজকে বলবো, কিন্তু লিটন ভাই আমার আগে বলে দিয়েছেন, সেই জন্য আমি আপনাকে বললাম ওকে এটা। ওকে ঠিক আছে। এখানে আমরা যে কয়েকজন আমরা রেগুলার ক্লাস করি, আমি চাচ্ছি যে পরের সপ্তাহের মধ্যে ঠিক আছে, আমি আরো একটা সময় নিলাম, পরের সপ্তাহের মধ্যে আমি যেন প্রত্যেকের আমাদের যে কোনো অন্তত একটা করে ফাইল অ্যাপ্রুভ হয়। পরের সপ্তাহের মধ্যেই অন্তত একটা করে ফাইল অ্যাপ্রুভ হয় প্রত্যেক জনকারই। এদিক থেকে এটা এটা একটা গেল, অন্তত একটা করে ফাইল অ্যাপ্রুভ আমাদের পিক বেস্ট হয়। আর আমি চাচ্ছি যে আমরা একাধিক মার্কেট প্লেসে কাজ করি, যদিও একটা মার্কেট প্লেসে লেগে থাকলে ভালো হয়, কিন্তু একাধিক মার্কেট প্লেসে কাজ করার কারণটা আমি অলরেডি বলছি। যদি আপনার এক জায়গায় কোনো এখানে অ্যাকাউন্টটা ডিসেবল হয়, অন্য জায়গায় তাও ভেঙে পড়ার বিষয়টা তেমন একটা থাকে না। কেননা আসলে এক একটা অ্যাকাউন্ট যে এক একজনের জন্য কি, যারা ফ্রিল্যান্সিং করে তারাই হয়তো বুঝবে এক একটা অ্যাকাউন্ট যখন তৈরি হয়। একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। জি ভাই অবশ্যই। মনে করেন আমার ওয়াইফাই আমাদের পাশের বাসার মানুষ হয়তো বা জানে, বা কোনোভাবে মনে করেন আমাদের রিলেটিভ বা যে কেউ জানে, এখন উনি হয়তো বা বাসায় ফাইবার অ্যাকাউন্ট চালাইতেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। এখন যদি উনি চালান, আমি কিভাবে জানতে পারবো উনি ফাইবার অ্যাকাউন্ট চালাচ্ছেন কি চালাচ্ছেন? ও আসলে ভাই, আরেকজনকার প্রাইভেসি আমরা দেখতে পারি না, উনি কি চালাচ্ছে কিনা আমরা প্রাইভেসি দেখতে পারি না। এটা আপনার ওয়াইফের মধ্যে হোক বা এই দিক থেকে হোক, সেক্ষেত্রে ভাই জানার তো উপায় আমার জানা মতে নেই। কেননা উনি কি কি ব্রাউজিং করতেছে আপনি যদি জানেন, তাহলে কিন্তু তার প্রাইভেসি জানা হয়ে গেল, এক ধরনের এটা হ্যাকিং এর মধ্যেও পড়ে। সেক্ষেত্রে যদি দুই তিনটা অ্যাকাউন্ট থাকে তাহলে মানে এখন বিষয়টা, এখন দেখেন আপনাকে বলি, আপনার যিনি চালাচ্ছেন, যাকে আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড দিচ্ছেন, ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু আগে হ্যাক করা যাইতো, এখন কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করা যায় না। এখন ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করা যায় না। আপনি কাকে পাসওয়ার্ড দিচ্ছেন বা কাকে লগ ইন করে দিচ্ছেন সেটা তো আপনি জানেন, সে ফাইবার চালাবে কিনা, এটাই। আর ওয়াইফাই যে জিজ্ঞেস করি। ওকে ভাই, এটা আর কি, অন্যজনের প্রাইভেসি আমরা দেখতে পারি না, এটা একটা। আর ঠিক আছে আবির ভাই, আপনার সঙ্গে কথা বলে আমাকে ভালো লাগলো। এবার আসবো আলিয়া হায়দার ভাইয়ের দিক থেকে। আলিয়া হায়দার ভাই, আপনি তো ভিডিও দেখেন আমি জানি, ঠিক আছে, ভিডিও দেখেন যে আমি জানি বিষয়টা, ঠিক আছে। তার আলিয়া হায়দার ভাই, আপনি শুনতেছেন আমাকে? একটু মাইক্রোফোনটা অন করে নেবেন। আচ্ছা, আমি অমিতাভ সরকার ভাই চলে গেছে, ওনাকে বলতাম আমি। তবে রুবেল মিয়া ভাই, রুবেল ভাই, আপনার কোয়েশ্চেনের ভয় সবাই চলে গেছে। না কোশ্চেন ভাই, আমাকে তো ভয় করার কোনো না না না, এমনটা না আর কি, ইন্টারনেট সম্ভবত চলে গেছে কিংবা পিসি কোনো সমস্যা। জি ভাই। ভাই আপনার আর কি কাজের বর্তমান অগ্রগতি বা এই দিক থেকে আমি একটু জানতে চাচ্ছি, কোনটায় আপনি কাজ করতেছেন? আসলে দেখেন, এই ফটোশপের সমস্যাটা তো মূলত আপনাকে এই দিক থেকে সমাধান করতে হবে। এই দিক থেকে হয়তো আমি আপনাকে হালকা একটু সাহায্য করতে পারি, কিন্তু এই দিক থেকে সমস্যাটা দেখেন, আপনি আপনাকে আমি ইউটিউব ভিডিও দিচ্ছি, কিংবা আপনি ইউটিউব থেকেও সার্চ করে আর কি সমস্যাটা সমাধান করতে হয়তো পারবেন। আপনি ইউটিউবেই সার্চ করেন যে ফটোশপের আপনার যে ভার্সনটা আছে, সেই ভার্সন পিসির যে কনফিগারেশন সে অনুযায়ী খুব ভালোই কিন্তু ফটোশপ চলার কথা 2014। সেক্ষেত্রে আপনাকে একটু সার্চ করে বেসিক জিনিসগুলো একটু নিচ থেকে রিসার্চ করে আপনার কাজটা সমাধান। জি আচ্ছা, রেডিকেলের যেটা গ্রাফিক্স কার্ড দেওয়া আছে সেটাই তো ফটোশপ 2014 জন্য এনাফ। দেখেন এখন যে আপনার আপনার যে পিসি আছে সেটাতে আপনার কি ইন্টেল প্রসেসর, তাই না? ইন্টেল 7 জেনারেশন, সেক্ষেত্রে আপনার গ্রাফিক্স কার্ড কমপক্ষে ইন্টেল 620 গ্রাফিক্স কার্ড দিছে। 620 এ কি আপনি জানেন 4K ভিডিও চলে? 4K ভিডিও হচ্ছে আপনার এই ফটোশপের তুলনায় অনেক হাই কোয়ালিটি। আপনাকে দোকানদার কি বলছে আমি জানি না, যে ইন্টেল যদি 620 গ্রাফিক্স কার্ড হয় এখানে অনেক কাজ করা যায়। আমি যেটাতে আপনাদের ক্লাস নিচ্ছি বর্তমান, এটারই আমার গ্রাফিক্স কার্ড 620। আমি যেটাতে ক্লাস নিচ্ছি বর্তমান, দেখেন আমি তো এদিকে ফটোশপে চালাচ্ছি, আবার এদিকে স্টিমও হচ্ছে, আবার এদিকে ওপেন করতেছে, আমার তো কোনো কিছুই অসুবিধা হচ্ছে না। এটারও আমার গ্রাফিক্স কার্ড 620।
আর আচ্ছা ভাই আমি এখন আপনার যেটা কাজ এখন ফটোশপের দিক থেকে যে শেষের দিকে কি হবে, তাহলে খালি আর কি এখানে যে মূল্যবান আপনার যে সময়টা দিচ্ছেন, যদি কোনো কিছু আপনি নিজ থেকে ফল তেমন একটা আসানোর ফল না পান, এতে আপনার সাথে কিন্তু আমাকেও ভাই খারাপ লাগবে যদি আসানোর ফল না পান। সেক্ষেত্রে আপনার নিজ থেকে একটু চেষ্টা করবেন যে আপনার বন্ধু ভাই দিক থেকে যা হোক প্রবলেমটা সলভ করার। আর যদি এদিকে তাও আপনার সলভ না হয়, আপনি কালকে আমাকে যদি সলভ না হয়, তাহলে আগামীকাল শুক্রবারে আপনি আমাকে সন্ধ্যার সময় আপনাকে কল দিয়েন ফেসবুকে বা দিক থেকে, আমি এদিকে ভিডিও কলের মাধ্যমে আপনার সমস্যাটা সলভ করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। ওকে আমি একটু জি ভাই। একটু কালকে যে সৌরভ ভাই মনে হয় আপনাকে দেখাইছিল যে ল্যাপটপে ওনার এই প্রবলেমটা, সেই প্রবলেমটা আমারও হচ্ছে আজকে, যে আমি মোবাইল থেকে করতে পারতেছি কিন্তু পিসিতে গেলে হয়তো ওকে সাউন্ড আসে কিন্তু বুঝতে পারছি। আপনি 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 এখন আপনি কি গুগল ক্রোম ব্রাউজারে এই সমস্যাটা হচ্ছে? জি তাহলে আপনি একটা কাজ করুন, গুগল ক্রোম ব্রাউজারটা আপনি আনইনস্টল করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপডেট ভার্সনটা ডাউনলোড করবেন। অনলাইন ইনস্টল, যেটা অনলাইন ইনস্টল করবেন, অফলাইনটা না। আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। আর লিটন ভাই, আপনার এটা তোমার ক্রপ করা হয়ে গেছে তাই না? জি 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 ঠিক আছে, আপনি পিক বেস্টে যান। জাবির ভাই ঠিক আছে, আপনি ওইটা দেখেন। ভাই জি ভাই, নাইস ভাই বলেন। আমি বলছিলাম যে আসলে দেখেন এখন তো আসলে জয়েন আস কম। হ্যাঁ উইন্ডোজ দিতে পারি না। আপনারা তো বলছি যে আমার পিসিতে একজনের ফাইবার আইডি অলরেডি ছিল, তো সে চাচ্ছে না যে যে এখানে আর সে ফাইবার অ্যাক্টিভ থাকুক, ঠিক আছে? জি তো এখন সে যদি আর পরবর্তীকালে এই পিসিতে যেহেতু খোলা আছে অ্যাকাউন্ট, কিন্তু সে যদি পরবর্তীকালে আর এটা লগ ইন না করে, এখন যদি আমি অ্যাকাউন্ট করি আমার কি কোনো সমস্যা হবে? বা এখন না না না, সমস্যা হবে না। আপনি উইন্ডোজ যদি সেটআপ দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট তৈরি করেন, সেক্ষেত্রে সমস্যা হবে না। যদি না দিয়া ভাই, কারণ উইন্ডোজটা আমি দিতে পারি না আসলে। আসলে ভাই একটু বলি, উইন্ডোজ দেওয়া ভাই তেমন কোনো কঠিন না। উইন্ডোজ দেওয়া তেমন কোনো কঠিন না। আপনি তবে যেহেতু আপনি প্রথমবার উইন্ডোজ দিবেন, উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে তাহলে দেখবেন যে উইন্ডোজ দিতে গেছেন পুরো হার্ড ডিস্ক ফরম্যাট করে ফেলছেন। উইন্ডোজ দেওয়া আসলে তেমন কোনো কঠিন না। ইন্টারনেট থেকে ডিস্ক কিনে আনতে হবে এমনটাও না। ইন্টারনেট থেকে আইএসও ফাইল ডাউনলোড করে আপনি উইন্ডোজ দিতে পারবেন। ঠিক এখন যত সমস্যা কম্পিউটার, সব সমস্যা আপনি ইউটিউবে সার্চ পেয়ে যাবেন। দেখবেন যে হাউ টু ইনস্টল উইন্ডোজ, সাথে লিখবেন বাংলা, একবারে বাংলা ভাষায় খুব সুন্দরভাবে উইন্ডোজ ইনস্টলটা দেওয়া আছে। তারপরে আমি দেখছি আসলে কিভাবে ফাইল ডাউনলোড করে তারপরে এটাতে কিভাবে বুটেবল করা হয়, বুটেবল করা হয় পেন ড্রাইভে। হ্যাঁ হ্যাঁ। আর লিটন ভাই, আপনি জয়েন আসতে ক্লিক দেন। হ্যাঁ, আরেকটা সমস্যা ভাইয়া, আমার একটা ওই যে পেন ড্রাইভ ছিল 64 জিবি, বুঝছেন? এখন এটা ভাইরাস থেকে মনে করেন যে ভাইরাস ঠিক হয়ে গেছে, বা কনভার্জন করে ঠিক হয়ে গেছে, বা এটা এত স্লো হয়েছে যে এখন 1 MB আমি কোনো কিছু এটার মধ্যে কপি করতে যাই বা পেস্ট আচ্ছা করতে যাই, এটা বুঝতে পারছি। সেক্ষেত্রে আপনি মোবাইলের বা এক্সটার্নাল মেমোরিও ব্যবহার করা যেতে পারে। ভাই উপরের দিকে যান, একটু উপরের দিকে যান। আর এই যে জয়েন আস নাও আবার ক্লিক দেন। আচ্ছা, তাহলে উইন্ডোজের ওইটা কি মোবাইলের ফাইলটা নিয়ে গিয়ে আবার মোবাইল থেকে তারপর কম্পিউটার? না না, মোবাইল বলতে কি বাইরে থেকে মেমোরি কার্ড রিডার দিয়ে করার কথা বলতেছি আমি। হ্যাঁ, কার্ড রিডার দিয়ে ওই যে আমার পেন ড্রাইভ ছিল লিস্টে। আপনার যে ফোনের কমপক্ষে আপনার মেমোরি হতে হবে 8 জিবি। না ভাই, আমার কাছে 64 জিবির আছে, মানে আমি আচ্ছা বলছিলাম যে এখানে একটা ভাইরাসের কারণে আমার আচ্ছা, আমি আপনার পেন ড্রাইভটা বাদ দেন, এদিকে একটা আই অ্যাকসেপ্ট দিয়ে সাইন আপ নাও দিয়ে দেন ভাই। আর এদিকে পেন ড্রাইভের হিসেবটা যেহেতু খুব স্লো, বাদ দেন বলতেছে। এদিকে যদি আপনার মোবাইলের মেমোরি হয়, সেক্ষেত্রে কমপক্ষে 8 জিবি হতে হবে। আর এদিক থেকে এই যে উইন্ডোজ সেটআপ আপনি দিয়ে নেবেন, কিংবা আপনার কাছের কেউ অভিজ্ঞ থাকলে তার মাধ্যমে দিয়ে নেবেন। উইন্ডোজ সেটআপ একবার দিয়ে দিলে হয়ে যায়, খুব যে কঠিন এমনটা না। আর এখানে এই যে ইনফরমেশন গুলো আর ফুল ফিল আপ করেন। ভোটার আইডি কার্ডে যেভাবে আছে সেভাবে দিয়ে দিবেন। ওকে, ভোটার আইডি কার্ডে যেভাবে আছে সেভাবে দিয়ে দেন, মানে নামের বানানগুলো। আইডি কার্ডের নাম্বারটা বসান। আচ্ছা
আচ্ছা আমি এখন বলি। তাও দেখতে স্যার আপনিও হ্যাঁ আপনি 371672 আচ্ছা ঠিক আছে, 371672 জি নাম্বার ঠিক আছে, জি ওকে ফোন নাম্বার এই আর বাংলাদেশ ইমেলে দেওয়া আছে। ফোন নাম্বার তো এটাই তাই না? জি ও হ্যাঁ বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ সিলেক্ট করে দেন, +880 বাংলাদেশ বিল লাইনে থাকবে। ওকে, কিংবা কিবোর্ড থেকে বি চাপলেও একবারে বাংলাদেশ চলে আসে আমার। হ্যাঁ চলে আসছে। জিরোটা থাকবে না, ওই যে জিরোটা থাকবে না, 1 থেকে শুরু হবে। ঠিক আছে। আর স্যান্ড কোড তো কে আপু আগে তো স্যান্ড কোডটা দিয়ে দিতে হয় তাই না? আচ্ছা ওই যে ইমেল বিলিং অ্যাড্রেস স্যান্ড কোড দেওয়ার পরে আমাদের ওখানে কোড যায়, তারপর কোডটা এখানে বসাইতে হয়। আচ্ছা এখানে একটা পে অনার দিয়ে এক ইমেল দিয়ে দেন, যেটাতে পরবর্তীতে আমরা পে অনার খুলবো। আপনার ইউজার নেমটা ভাই খুব ভালো পাইছেন, এটাতে আমরা একটু পরে আসতেছি উপরের দিকে। ওই যে ইমেলের অ্যাড্রেসটা খুব ভালো হয়েছে, এই সময় আসলে ইমেলের অ্যাড্রেস ভালো পাওয়া যায় না। ভাই একটু ইমেজটা পরে আপলোড করেন, উপরের দিকে জি উপরেরটা একটু ফিল আপ করে নিই, ইমেজ এটা উপরের ফর্মটা আগে একটু ফিল আপ করে নিই। ওই যে যেখানে পে ওনার ইমেল আছে ওখানে আপনি পরবর্তীতে যে ইমেলে পে ওনার খুলতে যাচ্ছেন সেই পে ওনার ইমেলটা বসায় দেন। এখানে হ্যাঁ এখানে। আর যেটা স্যান্ড কোডে ক্লিক করেন, ওই যে উপরের দিকে স্যান্ড কোড, যে ইমেল ভেরিফিকেশনের পাশে স্যান্ড কোড ইয়েলো কালারে আছে ইমেল ভেরিফিকেশন, এটা হচ্ছে ডান ডান। আগে পিকচারগুলো আপলোড করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে পিকচারগুলো আপলোড করে নিয়ে নেন। আমি তো অনেক আগে অ্যাকাউন্ট খুলছিলাম, যেহেতু এদিকে ইনারা অ্যাকাউন্ট খুলছেন, ইনারা আরো ভালো বলতে পারবেন। হ্যাঁ 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 দিয়ে দেন, আপলোড করে দিয়ে দেন। ভাইয়ের gmail.com না লিখে এলটা বাদ দিয়েছে। ও হ্যাঁ gmail.com এর জিমেলের বানানটা ভুল গেছে। এই যে একসাথে কাজ করলে কত সুবিধা, কতগুলো চোখ একসাথে দেখতেছে। ভাইয়া ওর নামটা নামের মাঝে একটু দেখবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ভাই আপনার তো অনেক ভালো ভালো ছবি আছে, তারপর প্রোফাইল পিকচার যে ছবিটা দিচ্ছেন এটার তুলনায় অন্য পিকচার গুলো ভালো আছে তো। ভাই কত ফোল্ডারে কোনটা কোন জায়গায় রাখি মনেও থাকে না ভাই, কাজে সময় খুঁজে পাই না। আচ্ছা ঠিক আছে, এখানে ক্যান্সেল, ওই যে সবার শেষে, ওই যে সবার শেষে। হ্যাঁ ওকে, আপনার ইমেলটা একটু gmail.com এর ওখানে ভুল গেছে, এই gmail.com এর ওখানে ভুল গেছে, ওটা একটু যদি ঠিক করে নিতেন। gmail, হ্যাঁ gmail gmail.com এখানে বান। ঠিক আছে, এই একটা সমস্যার কারণে আমি একটা অনলাইনে ইয়ে করছিলাম, এলে তো সব জায়গায় এই সমস্যা দাঁড় করে দিচ্ছে। হ্যাঁ এটা না, আর যে এটা যে প্রয়োজন হয় নতুন একটা ভাই নতুন একটা ট্যাবে আপনার জিমেল অ্যাকাউন্টটা ওপেন করেন, ওখান থেকে কপি করে নিয়ে বসান, তাহলে বানান বাই দিক থেকে কোনো ভুল হওয়ার চান্স নেই। নতুন একটা ট্যাবে আপনার জিমেলটা ওপেন করেন। কপি করে আনলে তো হ্যাঁ কপি করে এনে পেস্ট করে দিন, নতুন একটা ট্যাবে যান, এটা থাক এইভাবে থাক, নতুন একটা ট্যাব।
এডিটটা সহ্য হয় না ভাই, এডিট দেরি করে কয়েক সেকেন্ড। আর নিউ ট্যাব দেওয়ার শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে টি। কিসের শর্টকাট ভাইয়া? এই যে নতুন ট্যাব নেওয়ার জন্য, নতুন ট্যাব ও গুগল, এটা হচ্ছে গুগল ক্রোমের জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি ওটা পূরণ করেন আর আমি একটু আলোচনা করি। তাহলে শনিবারে আমি কার, যেমন কেয়াপুর অ্যাকাউন্ট হলো, এই দিক থেকে আমি কার গিগটা আমি দেখাবো, কার গিগ দেয়াটা দেখাবো। আমি একজনকে নাম আমি কনফার্ম হবো আজকে, কেননা শনিবারে যেমন আসবে তখন দেখতেছি যে কারো 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 গিগ দেওয়াটা দেখানো হচ্ছে না। আমি কারটা দেখাবো। আচ্ছা আমি কেয়াপুকে সিলেক্ট করতেছি। কেয়াপু আপনি তো আশা করি তামান্না, তামান্না ম্যাডামের তো অলরেডি ফাইবারে গিগ আছে, এই জন্য তামান্না আপুকে বলতেছি না। আর কেয়াপুর যেহেতু ফাইবারে গিগ নাই এই জন্য, না হলে তামান্না আপুকে অবশ্যই আমি বলতাম। তাহলে কেয়াপু আপনি তাহলে শনিবারের আগেই তো আপনার, আপনি কি আমাকে শুনতেছেন? একটু মাইক্রোফোনটা অন করে আমাকে একটু জানান। ওকে, কেয়াপু শুনতেছে। তাহলে আপনি শনিবারের, আপনি আমাকে শুক্রবারে বা ক্লাসের আগেই আপনি আমাকে আপনার বিজনেস কার্ড এবং যেটা টেক্সট লিখতেছেন এটা আমাকে একটু সেন্ড করবেন। আর ঠিক যেভাবে অ্যাকাউন্ট খোলা হয়েছে, আচ্ছা মাইক্রোফোন এখন সমস্যা নেই, আপনি মেসেজে রিপ্লাই করলে হবে। তাহলে আপনি আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ইমেজগুলো রেডি করে আমাকে সেন্ড করবেন। তার সাথে আর কি টেক্সট টাইটেল যেভাবে আমি ওয়ার্ড ফাইলে লিখছিলাম সেভাবে ওয়ার্ড ফাইলে কিংবা টেক্সট ফাইলে লিখে আমাকে সেন্ড করবেন। এটা আমি আগে থেকে চেক করব আর ক্লাসে এসে শুধু আমরা গিগ দিব। লিটন ভাই ইন্টারনেট একেবারে স্লো। দুল ভাই, জি ভাই। জি অনেক ইয়ে করতেছে, আসছে এখন দেখতেছেন আমার কি। জি ভাই আপনারা দেখতেছে, আপনি ঠিক আছে এখানে ইমেলটা কপি করেন, ওই যে আপনার প্রোফাইল যে আইকনটা আছে ওখানে গিয়ে ক্লিক করেন ইমেলের, হ্যাঁ ক্লিক করে আপনার ইমেলটা কপি করেন। কপি করে এদিকে, এটার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। সম্ভাবনা কম থাকে বলে বলতে কি ভাই, ভুল হবেই না, সম্ভাবনাও নাই। আচ্ছা ওই টেমপ্লেটটাতে গিয়ে পেস্ট করেন। আর উপরেরটাতেও যেখানে যেখানে ইমেল আছে সেখানে 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 পেস্ট করেন। আর আপনি কি নিশ্চিত যে আপনার নামটা ঠিক আছে ভোটার আইডি কার্ডের সাথে এমডি যেটা দেওয়া আছে? এইরকম দেওয়া আছে তো আমার। ওকে, আপনি একটু মিলাই নেন, আসলে এগুলো ভুল গেলে পরবর্তীতে সমস্যা হতে পারে। এটাই সমস্যা হচ্ছে। আচ্ছা যেহেতু আমরা যে সমস্যার সমাধানের দিক থেকে আসি, এদিকে বলেন আরো কারো কোনো সমস্যা বা দিক থেকে মনে হচ্ছে কিনা। আর ভাই তো আপলোড কি ওই যে ইয়ে ফাইল টিক বেসে, এটা কি টিক বেসে ইয়ে করে এই ইয়ে ফাইল দিতে হয় কি? পিক বেসে তো আমরা পিএইচডি ফাইল দিব। হ্যাঁ অবশ্যই পিএইচডিটা ফুলি এডিটেবল হতে হবে। আচ্ছা এখানে আসার কারণ, ও নামটা ঠিক দেখতেছেন আছে না ভাই? MDRIOS যেটা রিয়া জি, নামটা আছে না দুই দিকে, এত লম্বা নাম কান্দে। যে তন্নি আপু জানি কি বলতেছিলেন। জি আপু বলেন। এই যে মোহাম্মদ রুকনের জামার একটা অংশ আর একটা থ্রি লিটার আরেকটা অংশ এরকম দেওয়া লাগবে।
ওখানে কি ফার্স্ট নেম সেকেন্ড নেম এমন আছে? জি ও জান দেখি ভাই পেজটাতে। এটা যাচ্ছে না কেন? নেম আচ্ছা সেকেন্ড নেমটা কোথায়? যেকোনো এখানে একটা এক জায়গায় ফাঁকা জায়গায় ক্লিক দেন চলে যাবে এটা। এটা যাচ্ছে না। ওই যে উপর এক জায়গায় ফাঁকা জায়গায় ক্লিক করেন চলে যাবে। আর যায় না তো। আচ্ছা আপনি তাহলে এটা মিনিমাইজ করে বাইরে থেকে রিফ্রেশ করেন। মিনিমাইজ করে বাইরে থেকে রিফ্রেশ করেন। ফেসবুক আইডি দিতে হবে? হ্যাঁ ফেসবুক আইডি আপাতত না দিলেও হবে, আর দিতে চাইলে এখনই দিয়ে দিতে পারেন। আচ্ছা আপাতত থাক, পরেই অ্যাড করিয়েন। তাহলে পরবর্তী ক্লাসে এদিকে যাদেরকে ফাইবার বলছি আপনারা নিচ থেকে ওকে চলে গেছে উপর। এখন উপরের দিকে নামটা দেখি, খুব বেশি সময় নিলে না আবার প্রথম থেকে করতে হয়। একটা উপরের দিকে যান একটু, এডিট তো করা যাবে। আর কি লাগবে? উপরের দিকে যান। আমি ফর্মটা একবার নিচ থেকে রিভিশন করি। ফর্মটা আমি নিচ থেকে একটু রিভিশন করি। জি একটু নিচের দিকে যান। আচ্ছা পাবলিক ইউজার নেম হচ্ছে ওই যে লিটন পিরিয়ড, এটা স্পেস হবে না ভাই। ও ওটা লাগবে না, ওটা অটোমেটিক্যালি দিয়ে দেওয়া হয়েছে আপু। সুলতানা তুমি আপু লিটন পিরকে আমরা বসাইছিলাম এখানে না, এটা দেয়া ছিল মনে হয় অটোমেটিক্যালি, যদিও ইউজার নেমে স্পেস হয় না। এটা অটোমেটিক নিতে? হ্যাঁ অটোমেটিক নিয়ে নিছে আপু এটা। আমি তো বসাই নাই। হ্যাঁ অটোমেটিক নিয়ে নিছে এটা, যেহেতু অটোমেটিক নিয়ে নিছে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে আচ্ছা ঠিক আছে, এবার স্যান্ড কোড দিয়ে দেন। সেন্ড কোড না, তাহলে তো আমার ওই ইমেলটা ইয়া করা লাগবে আমার। ওখানে তো ভেরিফিকেশন আছে। আমি আরো এই ট্যাব ক্লোজ করছিলাম যাতে। হ্যাঁ ওই জায়গায় কি ফেসবুকের অ্যাকাউন্টটা কি কপি করে আনবো নাকি ফেসবুকে আপনার ইউজার নেম যেটা আছে ইউজার নেমটা দিয়ে দিতে হবে, যেমন facebook.com/ তারপর আপনার হচ্ছে ইউজার নেম। আচ্ছা দেখেন আপনার ওখানে দ্রুত করতে হবে। আপনার দেখেন ওখানে একটা কোড গেছে, তো 110 সেকেন্ডের মধ্যেই করতে হবে। আবার খুব তাড়াহুড়া করিয়েন না, তাড়াহুড়া করতে গেলে আবার এটাও কেটে যায়। যেমন বিজয়টা এটা মিনিমাইজ করে দেন, বিজয়টা সবসময় উপরে ডিস্টার্ব করে, জায়গা একটু দখল করে রাখে। এই যে জিমেলে তো আপনার অলরেডি আছেই, জিমেলের ট্যাবটাতে যান। জি বারে এটা ক্লোজ করে দিন স্যার। জি ওটা যদি না লাগলে ক্লোজ করে দিন। এটা ক্লোজ করে দিন স্যার। হ্যাঁ না লাগলে ক্লোজ করে দিয়ে দেন, লাগবে না তো, এটা ক্লোজ করে দেন। আপাতত ক্লোজ করে দিন, তাইলে তো একটু প্রেশার কম। আর লিটন ভাই আরেকটু আপনি আপনার কাজগুলোর দিক থেকে ফাস্ট হওয়ার চেষ্টা করবেন, আরেকটু। দিয়ে দিলে একদম দিয়ে বুঝতে পারছি আপনার ইন্টারনেট স্লো। জি ভাইয়া টুইটারের ইউজার নেম চেঞ্জ করলে কোনো প্রবলেম হবে? আপনার ওটা কি টুইটারটা অলরেডি অন্যান্য জায়গায় অ্যাড করা আছে? মোবাইলে ছিল না বলতেছি যেমন এটা ফাইবার, লগইন করতে যে আপনারা কি ফাইবারে অ্যাড করছেন কিংবা অন্যান্য যে জায়গাগুলোতে সাইনে টুইটার করা যায় ফাইবারের জি ভাইয়া সেক্ষেত্রে মনে হয় চেঞ্জ না করাটাই পারফেক্ট। না করতে হইতো, কিন্তু এখন আবার ঠিক করে নিছি আর কি, অনেক প্রবলেম করছিল, পাসওয়ার্ড নিচ্ছিল না আর কি। তো এখন আবার ঠিক হয়েছে, না করলেও চলবে আপাতত আর কি। না জানতে চাইছিলাম করলে কোনো সমস্যা হয় কি? না করাটাই পারফেক্ট। সেক্ষেত্রে ইউজার আসলে মূলত তো ইউজার নেমটাই ঠিকানা আপনার। একবার মার্কেটিং হয়ে গেছে না, ওটা তো সিনিয়র সস্তায় না মার্কেটিং হোক কিংবা বিষয়টা হচ্ছে কি ইউজার নেম দিয়ে যখন ফাইবারে আমরা করছি, যখন ফাইবার আবার সার্চ করবে বা এদিক থেকে তখন এটা
অসুবিধা হতে পারে। ওই ইনবক্সে আসবে না স্প্যামে করতে হবে? এখানেই চলে আসে, ইনবক্সে আসবে। সেগুলো তো পাঠায় নাই, আসে নাই, লোডিং হচ্ছে। এই লোডিং এর জন্য হয়তো এসএমএসটাও আসেনি, এরকমটাও হতে পারে। নেটওয়ার্ক স্লো। নেটওয়ার্ক স্লো। আর এটা তো আরেকটা জিনিস আপনাকে বলি ভাই, আসলে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কি আপনি জানেন, অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এত সময় নিতে হয় না। যে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বেশি সময় নেওয়া হয়, এটা আবার প্রথম থেকে পরবর্তীতে খোলার জন্য বলে। আচ্ছা, অবশ্য আমি এখন না হলেও আমি এখন মনস্থ করবো না, সবার এই আমার জন্য ইয়ে হচ্ছে, আমি আপনার ওই টিউটোরিয়ালটা দেখে দেখে এখন করতে পারবো। তাছাড়া তো তামান্না আপু, এখন হয়ে গেলে তো ডান। হ্যাঁ তাছাড়া তো তামান্না আপু আছে আপনার ফোনের কাছেই, ওনারও হেল্প নিতে পারেন। জি জি। আচ্ছা আমরা আরেকটু দেখি। আচ্ছা আপনি আপাতত ওই কোডটা আসুক, আপনি একটু স্ক্রিনটা শেয়ার অফ দেন, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ভেরিফিকেশন কোড কোথায়? স্ক্রিন শেয়ার দেন। সময় কম, চলে যাচ্ছে সময়। এমন সময় হচ্ছে, স্ক্রিন শেয়ার দেন আঙ্কেল। যে স্ক্রিন শেয়ার করতে বলতে সময় চলে যাচ্ছে। আজকে কত ভেরিফিকেশন কোডটার সাথে সাথে দেয়া লাগে। হ্যাঁ ওটা অলরেডি মনে হয় টাইম চলেও গেছে আমার মনে হচ্ছে। ওটা 100 সেকেন্ডের মতো সময় ছিল, আপনার 100 সেকেন্ড অনেক আগে পার হয়ে গেছে। তাহলে একটা কাজ করেন ভাই, এটা আবার করতে হবে আপনাকে। স্ক্রিন শেয়ার আপনার আপাতত করার প্রয়োজন নাই। আপনি হ্যাঁ ফেরদৌসী তামান্নাপুর এদিক থেকে বা এদিক থেকে অফলাইনে নিয়ে নেন, ঠিক আছে? এখন তাহলে আমি একটু আমার স্ক্রিনটা আবার শেয়ার দিচ্ছি। জি ভাই। ওকে ওকে, খালি ভেরিফিকেশন কোডটা কোন জায়গায় খুঁজে দিতে হবে আমাকে, কোন জায়গায়? ওই যেখানে সেন্ড করছিলেন ওটা ভেরিফিকেশন কোডটা কোন জায়গায়? আচ্ছা লোকেশনটা দেখায় বাদ দিয়ে দিই। ওই যে দেখেন ওই আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে যেখানে ভেরিফিকেশন সেন্টার করে দিচ্ছেন ওখানেই দিতে হবে কোডটা। সেন্ড করার পর এখানে যে কোডটা আছে এখানেই চলে আসবে, এখানেই। ও আচ্ছা আচ্ছা, তো এখন সেন্ড কোড দিলে আবার কি পাঠাবে আমাকে? হ্যাঁ আবার পাঠাবে, নতুন করে আবার করতে হবে? আবার পাঠাবে, পাঠানোর কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা ওকে। যে আবার এই যে 119 সেকেন্ডের মধ্যে আপনাকে কাজটা করতে হবে। ওকে আপনি তাহলে একটু স্ক্রিনটা স্টপ দিয়ে দেন, ওখানে দেওয়ার পর নেক্সটে ক্লিক করলে আরেকটা অপশন আসবে, তো ওটাও নেক্সট করে দিবেন, অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। যে ভাই আপনাকে তো পিক বেস্ট ওয়েলকাম জানাই দিচ্ছে আপনাকে, ঠিক আছে? আমার স্ক্রিনটা আবার আসি। যেটা আমাকে দুজন প্রশ্ন করছেন আইপির বিষয়, আসলে আইপির পুনর হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আইপির বিষয়টা কি, এটা দুভাবে হয়ে থাকে, যেমন হচ্ছে বলা হয় থাকে একটা পাবলিক আইপি বা শেয়ার আইপি, আরেকটা হচ্ছে পার্সোনাল আইপি। পাবলিক বা শেয়ার আইপি, আরেকটা হচ্ছে পার্সোনাল আইপি। সাধারণত আমরা যেগুলো ব্রডব্যান্ড চালাচ্ছি এগুলো হচ্ছে সবগুলো পাবলিক বা শেয়ার্ড আইপি, যার কারণে কি হয় যে আমার আইপি বা আরেকজনকার লোকেশন সবগুলো একই রকম থাকে। সেদিন যেমন কেয়াপুর আইকন এটা খুললাম, সিমের ক্ষেত্রে অনেকটা এই ধরনের আইপি, সিম যদি চালান এক্ষেত্রে আইপিটা চেঞ্জেবল হতে থাকে। একবার আপনি ইন্টারনেট কানেকশন দিলেন, আবার ডিসেবল ইন্টারনেট কানেকশন অফ করে আবার অন করেন, সেক্ষেত্রে দেখেন আবার আইপিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে ফাইবার তেমন সমস্যা ধরে না, যেটা মোবাইলের ইন্টারনেট, কিন্তু ব্রডব্যান্ডের ক্ষেত্রে এই সমস্যাটা আমাদের আইপিটা একই থাকে। যেমন এখানে সার্চ করলাম মাই আইপি, এখানে যে আইপিটা আছে ঠিক যারা যারা একই ইন্টারনেট চালাচ্ছেন, তাহলে যেমন হচ্ছে মুন্নিয়াপুর ক্ষেত্রে দেখবেন যে আপনি আপনার ডিভাইসে মাই আইপি লিখে সার্চ করবেন, একইভাবে আপনি আপনার বোনের ডিভাইসে মাই আইপি লিখে সার্চ করবেন, দেখেন যে দুইটাতে আইপি কি একই আসতেছে না আলাদা আসতেছে, এটা দেখে আমাকে জানায়েন ওয়াইফাই থাকা অবস্থায়, ওয়াইফাই এর মধ্যে। ঠিক আছে ভাইয়া, বুঝছি।
আইপিটা একই হলে মূলত হচ্ছে সমস্যা, আর আইপিটা একই ওয়াইফাই হলে আইপিটাও একই হওয়ার কথা। ঠিক আছে, কারো কোনো ভিন্ন ওয়াইফাই হলেও আইপিটা একই হওয়ার কথা। আসলে আইপি আবার অনেকগুলো ভাগ আছে, একটা হচ্ছে ম্যাক আইপি, আরেকটা হলো ম্যাক আইপি। ম্যাক আইপিটা হচ্ছে কি, যেমন ফোনের আইএমই নাম্বার আছে, প্রত্যেকটি ফোনের আলাদা আলাদা আইএমই নাম্বার হয়, সেক্ষেত্রেও ডিভাইসেরও এই ক্ষেত্রে আইএমই নাম্বার আলাদা আলাদা হয়। এখন যে আপনারা চালাবেন, অনেকেই কিন্তু চালাচ্ছে একই ওয়াইফাই, অনেক মানুষই চালাচ্ছে, কারণ এমনকি আমিও চালাইছি, কোনো সমস্যা হয়নি। কিন্তু ফাইবার বলতেছে যে এইভাবে না চালানোর কথা, কারো কারো দু একজনের সমস্যা হয়েছে, ফাইবার বলতেছে না চালানোর কথা, এটা হচ্ছে সমস্যা। ভাইয়া জি এক ওয়াইফাই দিয়ে ডিভাইস আলাদা হলে সেখানে তো কোনো প্রবলেম নাই না। এখানে বলতে কি, যেমন কয়েকদিন যেটা বললাম, কয়েকদিন আগে ফাইবার বাংলাদেশ গ্রুপে একজন পোস্ট দিছিল, ওনারা ভাই বোন একই ওয়াইফাই চালাচ্ছিল, কিন্তু তার মধ্যে একজনকার ইন্টারনেট আর কি একজনকার অ্যাকাউন্ট ডিসেবল করে দেওয়া হয়েছে। ফাইবার বলতেছে যে একই ওয়াইফাইও না চালাতে, ওনারা একই। আমি বলছি যে হ্যাঁ আমি বুঝতে পারছি, ধরেন আমার কাছে তো আর একটাই ওয়াইফাই, আমার ল্যাপটপ আর দুটা পিসি আছে, আমি দুইটাতে যদি দুইটা অ্যাকাউন্ট তৈরি করি, কিন্তু সেম অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্ট না মানে সেম অ্যাকাউন্ট, সেম অ্যাকাউন্ট চালালে সমস্যা নাই, সেম অ্যাকাউন্ট চালালে সমস্যা নাই, কিন্তু একই যদি দুটো আলাদা আলাদা অ্যাকাউন্ট চালানো হয় সেক্ষেত্রে ডিসেবল হওয়ার সম্ভাবনা থাকে। একই অ্যাকাউন্ট চালানো সমস্যা নেই। ওকে, ওটা দেখেন। তাহলে আমি ক্লাস শেষ করতেছি, ভিডিওটা ইন করতেছি। ভালো থাকেন। জি ভাই।